হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি একটু ভাইয়াকে জানাও তো। ওকে, ফেসবুকে যারা আসো তোমরা একটু ভাইয়াকে জানাও যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো কি অবস্থা বলো, তোমাদের সাথে অনেকদিন পর দেখা, এই সাইকেলে অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আচ্ছা, কমেন্ট আসছে না মনে হয়, দাঁড়াও কমেন্টটা একটু চেক করি। ঠিক আছে, না আজকে হলো স্মার্ট বোর্ডে ক্লাসটা হবে। ওকে, আজকে স্মার্ট বোর্ডে ক্লাসটা হবে। তো ওকে, দাঁড়াও, তোমাদের কি অবস্থা বলো, পড়াশোনা ঠিকমতো চলতেছে? আর ডিফারেন্সিয়েশন তোমরা জমায় রেখো না, হ্যাঁ ভিডিওগুলো জমায় রেখো না, পড়াশোনা শুরু করে দাও, না হলে কিন্তু পরে অনেক জমে যাবে। আচ্ছা, ফেসবুকের আজকে আবার কি হয়েছে কে জানে। আচ্ছা দেখি তো, আমি এবার কমেন্ট দিই তো ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে জানি কি হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যারা ওয়েবে আসো তোমরা একটু মাইকটাকে অফ করে দাও, মাইক আবার আনমিউট করতে যাও না। ঠিক আছে, ঠিক আছে, ডান, ওকে। চলো ক্লাস শুরু করে ফেলি আমরা তাহলে। সো আজকে আমাদের টপিকটা কি ছিল ভাইয়া? আজকে আমাদের টপিক ছিল হলো অন্তরীকরণ, টাওয়ার্স অফ ক্লাস লেকচার 1 থেকে 5 পর্যন্ত। ওকে, সো কী অবস্থা বলো তোমাদের? আগে পড়াশোনা ঠিকমতো চলতেছে আশা করি, আর ক্লাস জমায় রাখো না, যেটা সবসময় ভাইয়া বলি। ওকে, পড়াশোনা করতে থাকো, দেখবে একটা টাইমে পড়াশোনা সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার পরীক্ষা সামনে এসে পড়তেছে। সো প্র্যাকটিস ঠিকমতো করো, কিন্তু শুধু পড়লেই হবে না, প্র্যাকটিসও ঠিকমতো করতে হবে। ওকে, আচ্ছা প্রথম একটা ম্যাথ দিয়ে শুরু করি আমরা, বরঞ্চ প্রথম ম্যাথ দিয়ে শুরু করি। চলো এই ম্যাথটা তোমরা একটু করো তো দেখি। এই ম্যাথটা তোমাদের মধ্যে একজন দিছো, খুবই ভালো একটা ম্যাথ, খুবই সিম্পল এমসিকিউ কোশ্চেন টাইপের। দেখি তো এটা কে পারো তোমরা, কেউ পারো কিনা দেখো তো। ক্লাস জমানো শেষ। আচ্ছা, একটা এভরিওয়ান মেনশন আশা করি দেওয়া হয়েছে। আরে বাহ, অনেকেই দেখি করে ফেলছো। আচ্ছা, আমি চশমা করে রাখলাম আমরা দাদু। আচ্ছা, আমি চশমা খুলে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে চলো শুরু করি তাহলে। আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল ম্যাথটা দেখো, কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি আমরা শিখছিলাম কি, যে ডি এফ অফ এক্স বাই ডিএক্স যদি এটা বের করতে বলা হয়, তখন আমরা যেন কি শিখছিলাম, তখন আমরা এরকম জিনিস শিখছিলাম যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমরা শিখছিলাম। তো এই জিনিসটা মানে কি ছিল আসলে? তো আমরা এখান থেকে বলতে পারি কাইন্ড অফ যে এই জিনিসটা যেটা, সেটারই অ্যাকচুয়ালি কি ডিফারেন্সিয়েট করা হয়, এটাই তো আমরা বলি। সো এই ক্ষেত্রে যদি সেমভাবে তুমি চিন্তা করো যে এফ অফ এক্সের ভ্যালু কত 5, আর এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মিনিং কি ভাইয়া? এই জিনিসটার মিনিংটা হলো যে আমি অ্যাকচুয়ালি কি করতেছি, ডি বাই ডিএক্স অফ এফ অফ এক্স করতেছি। আর মাত্র আমরা কি বললাম যে এফ অফ এক্স মানে হলো 5, তাইলে আমি কি এখানে বলতে পারি এটা মানে হলো 0। সো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হলো বি। দেখি তো তোমরা কে কে পারছো। এই ডি কেন লিখছো তোমরা? এইটা ডিফারেন্সিয়েট করতেছি, অ্যান্সারটা হবে 0 জাস্ট।
এখন পারবা? তোমরা অনেকে 1 বলছো কেন আমি জানি না আসলে। যাদের ক্লাস আছে বুঝতে পারছি, অনেকে মেবি বায়োলজি ক্লাসটা এই টাইমে থাকে না নর্মালি, জানি না এই টাইমে আজকে কেন পড়ছে, বাট যাদের প্রবলেম আছে সমস্যা নেই, তোমার সাথে সাথে রেকর্ড পেয়ে যাবে আর কি। যারা বি নাম্বার বলছো ভেরি গুড। আচ্ছা চলো পরের কনসেপ্টটা পড়ার আগে আমরা একটা ফর্মুলা শিখে নিব। সেটা হলো ই টু দি পাওয়ার এক্সকে এক্সপান্ড করলে একটা সিরিজ হয়। এটা কি তোমরা শিখছো ক্লাসে? 1 ডিভাইড বাই এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি তোমরা পড়ছো ক্লাসে? তো ভাইয়াকে জানাও তো এটা পড়ছো নাকি ক্লাসে? এটি পড়ানো হয়েছে? ভেরি গুড। তাহলে দেখো এই ম্যাথটা তোমরা পারবা। দেখো এইটা আমি দুইভাবে করে দিব। একভাবে হলো এল হসপিটাল, আরেকটা হলো তুমি বোর্ডে কিভাবে করবা। সো আমরা ফার্স্টে বোর্ড নিয়মেতে শিখতেছি। দেখো তো ই টু দি পাওয়ার সাইন এক্স দেওয়া আছে, তাহলে আমি উপরে একটা কাজ করতে পারি না? এখানে আমি একটা কাজ করতে পারি না যে এখানে একটা ডাক টানলাম, দেন আমি ই টু দি পাওয়ার সাইন এক্সকে ডিফারেন্সিয়েট এক্সপান্ড করলে কি হবে? সাইন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে জিনিসটা চলতে থাকবে না? এইভাবে জিনিসটা চলতে থাকবে, এটা কি তোমরা বুঝতে পারতেছো কেন বললাম চলতে থাকবে? তাহলে আমি এখানে একটা দিই, হ্যাঁ চলতেছে চলতেছে চলতেছে, তো এই পুরো জিনিসটা একটা ব্রেকেট দিলাম, আর মাঝখানে কি আছে? এটা -1 আছে। নিচে কি আছে ভাইয়া? নিচে আছে সাইন এক্স। আচ্ছা এখানে একটা জিনিস মিস করে ফেলছি, সেটা তোমরা সবসময় মিস করবা, এই জিনিস মিস করো না, সেটা হলো লিমিট লিখতে ভুলে যাও। নাকি লিমিট লিখতে অনেক কষ্ট লাগে তোমাদের, সো তোমরা করে কি লিমিট আর লিখো না, লিমিট কিন্তু প্রতি লাইনে লেখা লাগবে, ঠিক আছে? সো লিমিট এক্স টেন্ডস টু 0, পরের লাইনে দেখো তো কি লিখবো ভাইয়া, এখানে একটু খেয়াল করো তো তোমরা, এখানে 1 আছে আর এখানেও 1 আছে, তাহলে কি 1 কাটাকাটি চলে যাচ্ছে না? ডান। এরপরে চিন্তা করো তো সাইন এক্সটাকে কমন নিতে পারি না আমি? চিন্তা করো এটা এটা কাটাকাটি চলে গেছে, বাকি থাকে কি এইখানকার জিনিসটা। সো এখান থেকে আমি সাইন এক্সটাকে কমন নিব, তো কমন নিলে কি আসে দেখি তো আমরা? সাইন এক্সটাকে এখানে কমন নিলে কি আসে? 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 দিয়ে দিলাম, আর নিচে আসে কি সাইন এক্স থাকে। তাহলে দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি? সাইন এক্সে কাটাকাটি চলে যাচ্ছে না, তাইলে আমি এই এক্স ইকুয়াল টু 0 পুরো এই জিনিসটার উপর বসা দিলেই তো হয়ে গেল। তাহলে কি আমি লিখতে পারি না লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে হয়তো ছিল সাইন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা যদি বসাই তাহলে কি আসবে আমার অ্যান্সার? এটার মধ্যে যদি আমি বসাই এক্সের ভ্যালু, তাহলে কত আসবে? 1 আসবে। এই তোমরা কি এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা কেউ? দেখি তো আমাকে কেউ বলতে পারবে? ক্যালকুলেটর দিয়ে দেখাবো আমি তোমাদেরকে। এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা? এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা? আচ্ছা দেখো আমি সেম জিনিসটাই করবো। দেখো কোশ্চেনটাকে আমরা একটু দেখে নিই, ই টু দি পাওয়ার সাইন এক্স -1 ডিভাইড বাই সাইন এক্স। চলো আমরা ক্যালকুলেটর দিয়েও ট্রাই করি। তোমাদেরকে ই এক্স এই ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি, ওকে? কেউ কিছু মনে করো না, অন্য ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি না, একটা দিয়ে দেখলে তুমি বাকিটাও পারবা, ওকে? সো দেখো ই টু দি পাওয়ার, এই দেখো শিফট দিয়ে ই দিলাম, ই টু দি পাওয়ার কি ছিল জানি? সাইন এক্স, সাইন এক্স, দেন কি ছিল? -1, তাইলে আমি এখানে লিখি এই পাশে -1, এবং এই পুরাটার উপরে কি ছিল ভাইয়া? এখানে আমি পুরো একটা দিই, দেন এটা কি দিলাম এরকম, কি ছিল এখানে? সাইন এক্স ছিল। এতটুকু তো ক্লিয়ার। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন ত্রিকোণমিতিক মানে রেশিও নিয়ে কাজ করবা সবসময় ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নিবা এই ডিফারেন্সিয়েশন পার্টের জন্য। তাহলে আমরা একটু কষ্ট করে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে নিই, 2 দেন রেডিয়ান মোড নিয়ে নিলাম। এতটুকু তো আমরা পারছি। এবার ক্যালক নামে একটা অপশান আছে, তুমি যে ক্যালকুলেটর ইউজ করো না কেন ক্যালক নামে একটা অপশান পাবা তুমি। তো আমি ক্যালক নামে অপশানটাতে ক্লিক করলাম, দেখো এক্স ইকুয়াল টু কত চাচ্ছে না? এখন এক্স ইকুয়াল টু, তুমি একটু দেখো এক্স ইকুয়াল টু কত দেওয়া? এক্স ইকুয়াল টু 0 দেওয়া। তুমি 0 বসাবা না, তুমি 0 বসার জন্য কী হবে? দেখো 0 বসাই, ম্যাথিডোর খাবা। তুমি 0 বসাইতে পারবা না, এক্স টেন্স টু 0 মানে 0-র কাছাকাছি একটা ভ্যালু। তাইলে আমি একটা কাজ করতে পারি না, ক্যালক দিয়ে 0.000001, এটা 0-র কাছাকাছি একটা ভ্যালু না, এটাকে একটা ইকুয়াল সাইন দিই, তাহলে দেখো তো অ্যান্সার কত আসে? 1 আসছে। ইজি না? তুমি আরেকটা জিনিস চিন্তা করো, এখন তোমরা ভাই কতটা শূন্য দিবে এটা একটা কনফিউশন লাগে যে ভাইয়া কয়টা শূন্য দিব 0.0 পরে। সো আমি যেটা বলবো সেটা হলো ক্যালক দিবা, শূন্য লিখবা, প্লাস দিবা 10 টু দি পাওয়ার -5 দিবা, বা 10 টু দি পাওয়ার এই যে -5 দিবা, এই যে 10 টু দি পাওয়ার কত দিবা? -5 দিবা, ইকুয়াল দিবা 1 পয়েন্ট কিছু একটা আসছে না, 1ই ধরে নাও আর কি। সো
তো ওই যে ছোটো যে জিনিসটা আসলে মূল্য নেই আর কি, ঠিক আছে, এটা জাস্ট অ্যাকুরেসির কারণে আর কি, যত বেশি শূন্য বাড়াবা তত বেশি অ্যাকুরেট অ্যান্সার পাবা আর কি, আর কিছুই না। তো দেখো তো বুঝছো কিনা জিনিসটা, তাহলে আমি ক্যালকুলেটরটা অফ করে দিই। সিডাব্লিউ ক্যালকুলেটরটা ভাইয়া আমার কাছে নাই তো, তাই আমি ইএক্সে দেখালাম, ইএসটাও আছে, চাইলে ওটা তো দেখাতে পারি, বাট সেম জিনিস আর কি। বাট সিডাব্লিউটা অ্যাকচুয়ালি ইমুলেটরটা নাই। তোমরা যেহেতু বলতেছো তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সিডাব্লিউটা ওয়েবসাইটে পাওয়া যায় কিনা দেখার জন্য, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? ইএস প্লাস দিয়ে দেখেন সেম জিনিস ভাইয়া, আমি জাস্ট যা বললাম না মাত্র, ফার্স্টে পুরো জিনিসটাকে লিখবা, ক্যালকুলেটরে রেডিয়ান মোড নিতে পারো না তুমি? এটা তো পারো। দেন ক্যালক অপশানটা খালি খুঁজবা, আর কিচ্ছু না। তুমি একটু খেয়াল করে তোমাদের দাঁড়াও, তোমাদের যেহেতু চাইছোই, আমি এটা অফ করে একটা জিনিস দেখাই জাস্ট। এই দেখো এটা হলো তোমাদের ইএস প্লাস, এখানে দেখো একটা ক্যালক অপশান আছে, এই ক্যালকটাই খালি চাপ দিতে হবে। এই ক্যালক অপশানটা জাস্ট দুইটার জন্য দুইটা জায়গায় আছে, বাকি সব সেম, বাকি সব সেম, ঠিক আছে? আমি এই জন্য আর গেলাম না। ডান ডান, দুইটা দিয়ে করা যায়। এখন আমি এই জিনিসটাকে একটু ডিফাইন্ড ওয়েতে দেখাবো। কি দিয়ে দেখাবো ভাইয়া? এল হসপিটাল দিয়ে দেখাবো। এটাকে আমি কিভাবে দেখাবো এখন? এল হসপিটাল দিয়ে দেখাই। সো এল হসপিটাল জিনিসটা কি তোমরা কি আসলে জানো? এল হসপিটাল দিয়ে দেখাবো। এল হসপিটাল এটা মানে কি, এটা কখন অ্যাপ্লাই করা যাবে এটা আগে জানতে হবে তোমাকে। সবসময় কিন্তু অ্যাপ্লাই করা যায় না জিনিসটা। তোমার ফার্স্ট কাজ হলো এক্স ইকুয়াল টু কত দেওয়া, এক্স টেন্স টু কত দেওয়া, 0 দেওয়া। তোমার কাজ হলো ফার্স্ট অফ অল এক্সের জায়গায় 0 বসায় দেওয়া। তো চলো আমরা একটা কাজ করি, এখানে একটা 0 বসাই তো, ই টু দি পাওয়ার সাইন 0 মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন 0। আমি এই জিনিসটাকে এখানে একটু লিখি, হ্যাঁ, এই জিনিসটাকে আমি এখানে একটু লিখি। কি হবে? ই টু দি পাওয়ার সাইন 0 মাইনাস 1 ডিভাইডেড বাই কত, সাইন 0। তাহলে কত আসে বলো তো? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0 আসে। তাই এটাকে আমি বলতে পারি 0/0। এই যে 0/0 বললাম না, 0/0 ফরম্যাট যদি হয় তখন এল হসপিটালটা অ্যাপ্লিকেবল। তখন আমি যেন কি করতে পারি, তখন আমি এই জিনিসটাকে যে কোশ্চেনে যেটা দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইড বাই সাইন এক্স, এটাই তো, এটাকে উপরে আর নিচে ডিফারেন্সিয়েট করবা। উপরেও ডিফারেন্সিয়েট করবা কার সাপেক্ষে? ডি/dx এর সাপেক্ষে। নিচেও ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে? ডি/dx এর সাপেক্ষে। তোমরাই আমাকে বলো, নিচে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো বলো? বলো 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 বলো। এই মুখে বলার দরকার নেই, তোমরা আবার ইয়াতে আনমিউট করে আসো কি? হ্যাঁ, মুখে বলা দরকার নেই, তোমার মেসেজে লিখলেই হবে। ঠিক আছে ঠিক আছে। সো এখানে দেখো cos x আসবে না, cos x আসবে না। সেমভাবে উপরে জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাবো আমরা? ই টু দি পাওয়ার সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, আর এই জায়গায় কি আসবে? মাইনাস 0 আসবে। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? তাহলে এখন এই জায়গাটাতে তুমি এক্স ইকুয়াল টু, আমি একটু সুন্দর করে লিখিত এটাকে, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, নিচে কত? নিচে কত? নিচেও cos x আছে। আর এখানে কি ছিল? লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এটার এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার সাইন এক্স থাকে। তাহলে কি থাকে? লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স। এখন আমরা এখানে x এর ভ্যালুটা বসাই তো, তাহলে ই টু দি পাওয়ার সাইন 0 আসে। ই টু দি পাওয়ার সাইন 0 ভ্যালুটা কত? ইকুয়াল টু কত আসে? 1 আসে। তাইলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কি না বলো? এটা এখানে একটা অ্যান্সার আছে, এইভাবে তুমি চাইলে করতে পারো। এটা করবো অবশ্যই বোর্ডের জন্যে। আর এইভাবে কখন করবা? যখন তোমার এমসিকিউ থাকবে। ওকে, আর কিচ্ছু না। আর ক্যালকুলেটর দিয়ে তো করে দেখাইলাম। ওকে ভাইয়া, এখান থেকে এখানে কি করছি এটা অনেকে কনফিউশন হতে পারে, যে এখান থেকে এখানে কি করছি? এখানে জাস্ট ডি/dx করছি। ভাইয়া এখান থেকে এখানে কি করছি? ডি/dx করছি, আর কিচ্ছু না। দেখো এবার আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে সমস্যা নেই, যে এই ক্লাসগুলো এই জন্যই নেওয়া হচ্ছে তোমাদের, যাতে তোমরা যা যা পড়ছো তার সাথে নতুন কিছু শিখতে পারো। এই জন্য আমি বলি তুমি পুরো ক্লাস করতে পারো বা না পারো, কোনো সমস্যা নেই। ক্লাসটা শেষে ভাই পিডিএফটা দিয়ে দিই না, তুমি পিডিএফটা দেখবা, তোমার কাছে নতুন একটা জিনিস দেখো এল হসপিটাল। আর এল হসপিটাল আবার কী জিনিস আমি তো জানি না, তখন ভিডিওটা দেখে নিবা। এই জন্যই বলি সবসময় কি করবা? অলওয়েজ ট্রাই করবা অ্যাটলিস্ট পিডিএফটা দেখাটা। তারপর যদি তুমি দেখো সব ম্যাথ পারো তো ভেরি গুড, আমার তো কোনো সমস্যা নেই। তুমি যদি সব ম্যাথ পারো তো ভেরি গুড। ওকে, যদি না পারো তখন দেখে নিবা। আর তোমাদের এগুলো করানো হবে, টেনশন করার কোনো কারণ নেই, এগুলো করানো হবে। ঠিক আছে, ওকে।
বুঝছো অর্ণব, বুঝছো? পুরো জিনিসটা আমরা ক্লিয়ার আশা করি। আমি তাহলে পরের ম্যাথে চলে যাচ্ছি। আমরা করতে করতে আরও ম্যাথ দেখবো, নো প্রবলেম, ওকে? ওয়েট করতে থাকো, আরও ম্যাথ দেখবো। এই ম্যাথটা তোমাদের জন্য এবার একদম আগের ম্যাথের মতো, পুরা সেম টু সেম ম্যাথ। এটা তোমরা পারবা না, তোমরা এটা পারবা না, এটা তোমাদের জন্য এসডব্লিউ দিয়ে দিলাম। কিন্তু এটা তোমাদের জন্য এসডব্লিউ, একদম আগের ম্যাথের মতো যদি তুমি করো তাইলে অ্যান্সার পেয়ে যাবা। আর আমরা এটা এল হসপিটাল দিয়ে করব। আমি এটা পুরা করে দিচ্ছি না, আমি এটা এল হসপিটাল দিয়ে করতেছি। দেখো তো ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ কি তোমার, এক্স এভেলও বসাবো। তাহলে দেখি তো এক্স এভেলও যদি বসা ই টু দি পাওয়ার 0 মাইনাস 1 ডিভাইড বাই 0, তাহলে এখানে 1 মাইনাস 1 ডিভাইড বাই 0, তাহলে 0/0 আসে। আমি বলছি কি 0/0 ফর্মেট আসলে এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এল হসপিটাল মানে কি জানি বললাম তোমাদেরকে, আমি এখানে লিখতে পারি না, লিমিট এক্স টেন্ডস টু 0 এরকম দিব, উপরে ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে, নিচে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। নিচে করলে কত হয়, এ আসে, উপরে করলে কত হয়, ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 মাইনাস 0। তাহলে আমি এখান থেকে লিখি তো, লিমিট এক্স টেন্ডস টু 0 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x ডিভাইড বাই এ। এখানে এক্স এর ভ্যালুটা বসায় দাও তো, তাহলে কত আসে, 2 ডিভাইড বাই এ। শেষ, ম্যাথ আমাদের শেষ। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার আমাদের, ক্লিয়ার। বা তোমরাও তো পারছো, তোমরা দেখো জাস্ট 2-3 লাইন এবার এমসিকিউ তাড়াতাড়ি করতে পারবে না তোমরা। তোমরা অনেকে ভাইয়াকে বলো যে ভাইয়া অনেক স্লোলি এমসিকিউ করি, টাইমের মধ্যে শেষ করতে পারি না। তোমাদের জন্য এই ক্লাসগুলো নেওয়া, ঠিক আছে? এখন চলো আমরা একটু ডিফারেন্ট ম্যাথ দেখবো। এটা ম্যাক্সিমামই পারে না, খুবই ইজি কনসেপ্ট। তুমি যদি লিমিটের কনসেপ্ট বুঝে থাকো না, তুমি ম্যাথ পারবা। যদি লিমিটের কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে, তুমি এটা পারবা না। চলো আমরা মাথা ঠান্ডা করে ম্যাথটা দেখা শুরু করি। সো সলিউশনে চলে গেলাম আমি। তোমাকে বলছে যে এই জিনিসটার মান বিদ্যমান কি আছে, একটা লিমিট এক্সিস্ট করে কখন, কি আমাকে বলতে পারবা? আমরা কখন বলবো যে লিমিট এক্সিস্ট করে না কি না? লিমিট এক্সিস্ট করে কখন, হোয়েন, কখন বলো তো দেখি, কে বলতে পারো? এই তো ভেরি গুড, তোমরা তো অলরেডি ভালোভাবে বেসিক শিখে গেছো। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। এই জিনিসটা কিন্তু মনে থাকা লাগবে, এটা যে মনে রাখবে না তার তার একদম অবস্থা খারাপ, ঠিক আছে? চলো এবার আমরা এই ম্যাথটা করবো। ফার্স্টে আমরা কি করব, লিমিট কি বিদ্যমান আছে, আমি লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো। চলো আমরা রাইট হ্যান্ড লিমিটটা আগে বের করি, কারণ রাইট হ্যান্ড দিয়ে কাজ করতে সুবিধা। আচ্ছা না, রাইট হ্যান্ড দিয়ে করবো না, রাইট হ্যান্ড দিয়ে করি। যাও, রাইট হ্যান্ড মানে কি লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস লিখবো, আর লেফট হ্যান্ড মানে কি আছে, আমি দুইটা পাশাপাশি করি। দাঁড়াও না, দুইটা পাশাপাশি করতে গেলে ঝামেলা হবে আবার, থাক এটা আগে করে ফেলি। তাহলে আমি এই জিনিসটাকে একটু ভাঙি তো, যে এখানে যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করো। দাঁড়া আমি একটু ক্যালকুলেটারটা নিই, ক্যালকুলেটার দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করি তো। উৎপাদকে বিশ্লেষণ করো, আশা করি তোমরা পারো, এটা দেখাচ্ছি না। কতটা দাও, 1 2 - 8, তাইলে এক্স মাইনাস 2 আর হলো এক্স প্লাস 4, আর এখানে আসে এক্স মাইনাস 2, আর নিচে কি থাকে, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। ডান। সো আমি এখানে করতে পারি কি, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস ডিভাইড বাই, এটা কি লিখতে পারি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি না, আর এখানে কি লিখতে পারি, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 লিখতে পারি। দেখো তোমরা এটা পারবা, তোমরা একটু দেখো, জাস্ট দেখতে থাকো, দেখবে একটু পর বুঝে গেছো। এখন কাহিনীটা আসছে, এখন কাহিনীটা হলো রুটের স্কোয়ারে না কাটাকাটি চলে যায়, এটা তো আমরা জানি। ভাই কাটাকাটি গেলে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। ভাই প্লাস বসাবো না মাইনাস বসাবো? ভাই তোমরা যেটা বুঝতেছো না এখনো, যে √4 করলাম, প্লাস মাইনাস 2 হইতে পারে না। এখন ভাই প্লাস ইউজ করবো না মাইনাস ইউজ করবো, এটা তুমি জানি না। তো এইটাই হলো এখন মেইন টার্গেটটা। সো আমি এখন জানি কী করবো, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস, আমি করলাম কি, মডুলাস সাইন ইউজ করলাম। মডুলাসটাকে পরে ভাঙবো, আপাতত মডুলাস ইউজ করতেছি, একটু পরে বলবো কেন মডুলাসটা ইউজ করলাম, পরে সরায় দেখাবো তোমাদেরকে। এখানে এক্স প্লাস 2 রাখলাম, এখানে এক্স মাইনাস 2 রাখলাম। এখন একটা কাজ করি, এই জিনিসটাকে একটু উপরে নিই, আর এই পুরো জিনিসটাকে একটা কপি করে ফেলি। ও শিট, হয়নি, দাঁড়াও, কপি হয়নি ঠিক মতো।
খাইছে? আচ্ছা ঠিক আছে, খাইছে। এটা কি হ্যাং খেয়ে গেল? দাঁড়াও তো, ট্রাই করতেছি কপি করার, বাট কপি করতে গিয়ে হ্যাং খেয়ে যাচ্ছে জিনিসটা। এত বড় লেখা, পুরোটা আবার লিখতে তো ইচ্ছা করতেছে না। একটু যাবে 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 যাবে, প্লিজ আর যাইস না, জাস্ট এটা লিখে দিই। ও ইয়েস, হয়েছে। ঠিক আছে, চলো এখন আমি জায়গাটাতে লেফট হ্যান্ড লিমিট মেরে দিব। এই পুরো জায়গাটাতে এখানে আমি জাস্ট লেফট হ্যান্ড লিমিট মেরে দিচ্ছি। তোমরা এরকম পারবা না কপি করতে, সো তোমাদের জন্য এক বালতি সমবেদনা। তা আমি তো পারবো করতে, করে ফেলি করে ফেলি। টান, এক্স টেন্স টু 2 মাইনাস হবে এখন। কি হবে এখন? এক্স টেন্স টু কি হবে? 2 মাইনাস হবে এখন। এক্স টেন্স টু কি হবে এখন? 2 মাইনাস হবে না এখন। ক্লিয়ার এই জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, আমি কিছু ভুল করছি? ও সরি 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 সরি, ঠিক আছে। তাহলে এই জায়গাতে ঝামেলা আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যেটা বলছিলাম কি, আমি মরুদার সাইনটাকে সরাবো, তাই তো? এটাকেই তো সরাবো। সো এখন চিন্তা করো তুমি, একটা এখানে আমি লিখি, হ্যাঁ, যে আমরা এক্স অফ মডুলাসকে যদি সরাই তাহলে আমি কি পাইতে পারি ভাইয়া? এক্স প্লাস 2 পাইতে পারি, অথবা 2 মাইনাস এক্স পাইতে পারি। এই দুইটাই তো, একটাই তো পাবো। এবার আমাকে বলো তুমি উপরেরটা কখন পাবা? উপরেরটা কখন আমি ইউজ করবো? এই সরি, আমি এখানে কি লিখছি? একটা মিনিট সরি সরি সরি, প্লাস লিখে ফেলছি। এক্স মাইনাস 2 পাবো অথবা 2 মাইনাস এক্স পাবো, যে কোনো একটা পাবো। ভাই এটা কখন ইউজ করবো? যখন এক্স 2 এর থেকে বড়। আর এটা কখন ইউজ করবো? যখন ভাই এক্স 2 এর থেকে ছোট। ক্লিয়ার এই জিনিসটা? এটা সিম্পল জিনিস ইউজ করছি, এটা সিম্পল জিনিস। এখন তুমি এখন 2 প্লাস লিখছি মানে কি? 2 এর থেকে বড় সংখ্যা ইউজ করতেছি না, তাহলে আমি এই জায়গায় কি ইউজ করবো? এক্স মাইনাস 2 ইউজ করবো। এখানে কি 2 মাইনাস দেওয়া, তাহলে এখানে কি ইউজ করবো বলো তো? 2 মাইনাস এক্স ইউজ করবো, মানে সেকেন্ড কেসটা ইউজ করবো। তাহলে আমি আবারও বলি, এটার ক্ষেত্রে ফার্স্ট কেসটা ইউজ করবো, এটার ক্ষেত্রে সেকেন্ড কেসটা ইউজ করবো। ক্লিয়ার নাকি দুটুকু বলো? যদি দুটুকু বুঝো তাহলে ডান। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? ঠিক আছে, তোমাদের মোটিভেশন দিতে আবার পড়ে আসলাম আর কি। এটা একটু মোটিভেশন যদি ফিল করো আর কি, তাহলে তো লাভ। সো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, এই জায়গায় কি ইউজ করতে পারবো? এক্স মাইনাস 2 ইউজ করবো। যে দেখো মডুলাসটা আমি সরাই ফেলাইছি এখানে, এখন দেখো মডুলাসটা আমি সরিয়ে ফেলছি, ঠিক আছে। আর এই জায়গায় এটা থাকে, দেন এখান থেকে আমি এটাকে একটু টান দিই, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স মাইনাস 2। তাহলে এখানে একটু খেয়াল করো তো, এটা কাটাকাটি চলে যাচ্ছে না? এই যে এইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে বাকি থাকে এতটুকু। তোমরা একটু 2 এর ভ্যালুটা বসায় বলো তো কত আসে এটার অ্যান্সার। তোমরা একটু 2 এর ভ্যালু, 2 এর এক্স ইকুয়াল টু কত বসাবো? 2 বসাবো। কেন 2 বসাইতেছি ভাই? 2 প্লাস মানে কি? এটা কি জানো 2 প্লাস মানে কি? 2 প্লাস মানে 2 এর ডান দিকে ক্লোজেস্ট একটা সংখ্যা। তোমরা যারা 2 প্লাস মানে জানো না, এই যদি তোমার নাম্বার লাইন হয়, এটা যদি 2 হয়, তাহলে 2 প্লাস বলতে কি বোঝা হয়? এই যে এখানে ছোট ছোট সংখ্যাগুলো আছে না, এটা হলো 2 প্লাস। 2 মাইনাস মানে কি? 2 মাইনাস মানে হলো এইটা, মানে 2 এর ডান দিকে খুবই ছোট্ট একটা সংখ্যা। যেটা কি হতে পারে? তুমি আমাকে বলো, এটা কি হতে পারে? 2.0000001 এরকম একটা সংখ্যা হতে পারে। সো এটা ধরা যা কথা 2 সেম কথা, কোনো সমস্যা নেই। সো আমরা কি করবো? এখানে 2 বসাই দিই, তাহলে কত আসে আমাদের অ্যান্সার? লিখিত কত আসে? কত আসে? আসে হলো √6/4 আসে। এটা হলো আমার রাইট হ্যান্ড লিমিট আসে। এখন আমি লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে কি বলছি ইউজ করব? আমি এই ক্ষেত্রে কি বলছি ইউজ করব? লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স ইউজ করবো। এটার ভ্যালুটা তোমরা বের করো, এটার ভ্যালুটা তোমরা বের করো তো। এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এটা ভ্যালু করলে বের করলে কত আসবে জানো? -√6/4। তাহলে তোমরাই এখন আমাকে বলো যে এটার কি লিমিট এক্সিস্ট করে ভাইয়া নাকি করে না? বলো, তোমরাই আমাকে বলো, তোমরাই আমাকে বলো যে ভাইয়া এটা লিমিট এক্সিস্ট করে নাকি করে না? করে না, শেষ। এটাই জানতে চাওয়া হয়েছে তোমার কাছে। তাহলে আমরা তো এখানে লিখতেই পারি, কি লিখতে পারি? যে কি লিখতে পারি? যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তার মানে কি? তার মানে হলো লিমিট এক্সিস্ট করে না, শেষ। এতটুকুই তোমার কাছে চাওয়া হয়েছে। দেখো বুঝছো নাকি বলো? দেখো বুঝছো নাকি বলো? এটাই যা জানতে হয়েছে। তো দেখো এতটুকুই আমাদের চাইছে। আমরা লেফট রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করছি। তারপর আমরা কি করছি? দেখছি যে দুইটা জিনিস সমান না কি না। আমরা দেখলাম যে সমান না, তাই আমি বলবো কি বিদ্যমান মান কি বিদ্যমান আছে, লিমিট এক্সিস্ট করে না। এখানে লিখে দিই লিমিট এক্সিস্ট
করে না, করে না। চলো পরের ম্যাথে যাব, পরের ম্যাথে যাব। বায়োলজি ক্লাস থেকে ঘুরে আসছো না, বইটা চান্স পাওয়া জটিল না, যে সিম্পল। তুমি যদি নর্মাল কনসেপচুয়াল ম্যাথগুলো করো, তোমার বইয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি বইয়ে প্র্যাকটিস করো, তাইলেই এনাফ। তারপর যদি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা লাগে, তখনই তুমি বুঝতে পারো যে অ্যাডমিশনে কীরকম ক্যাটাগরি কোশ্চেন আসে, তাহলে আর কিচ্ছু লাগে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান। চলো পরের ম্যাথ চলে যাচ্ছি, পরের ম্যাথ চলে যাচ্ছি। এইবার এটা দেখো তো, এটা সোজা ম্যাথ না, এটা তোমাদের মধ্যে একজন দিচ্ছে, এটা খুবই সোজা না, এটা তোমাদের মধ্যে পারা উচিত, এটা তোমাদের মধ্যেই পারা উচিত। বলে ফেলো তোমরা একটু অ্যান্সারটা। লিমিট আমরা কি শিখছিলাম বলো তো? লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ যদি হয়, তাহলে আমরা কি শিখছি? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হলো আমরা শিখছিলাম। এটা এটার মতো করে মিলাবো, এটাকে আমি কি করতে পারি এখন? লিমিট এভাবে না লিখি, এভাবে লিখি। এখানে কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু এ, আর এখানেও লিমিট এক্স টেন্ডস টু এ। উপরে কি আছে? এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2। নিচে কি লিখবো? এখানে এক্স মাইনাস এ লিখে দিতেছি। সেম কাহিনী এখানে করবো, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এখানে কি দিয়ে দিব? এক্স মাইনাস এ দিয়ে দিব। বাস, বাকিটা তোমরা করবা, বাকিটা তোমরা করবা, শেষ। দেখো পারবা না? পারবা নাকি পারবা না ভাইয়াকে বলো। ক্লিয়ার? এই যে একজন অনেকে অ্যান্সারও বলে ফেলছো, ভেরি গুড। তাহলে আমি অ্যান্সারটাও লিখে দিচ্ছি, 7e³ আসে অ্যান্সার। এগুলোর জন্য খুব ইজিলি একটা ওয়ে আছে, যখন এরকম উপরেও কিছু একটা দেওয়া, নিচেও কিছু একটা দেওয়া, খুব ইজিলি একটা ওয়ে আছে। আমি লিখে দিই, হ্যাঁ, যদি মনে রাখতে পারো রাখবা, না এলেও সমস্যা নেই, আমি এখানে লিখে দিচ্ছি জিনিসটা। এটা হলো শর্টকাট, এটা হলো আমরা অ্যাডমিশনে ধুমধাম করার জন্য এগুলো ইউজ করতাম আর কি, বুঝছো? দাও তোমাকে দেখাই দিচ্ছি, এটা দিয়ে দিলাম। সো শর্টকাটটা কি ভাইয়া? শর্টকাটটা হলো যদি লিমিট এক্স টেন্ডস টু এ হয় এবং তোমার এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন, তখন যেন কি হবে? এম বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটাই হলো অ্যান্সার হয়। ঠিক আছে, ঠিক আছে। যদি কেউ মনে রাখতে চাও করতে পারো, অথবা যেভাবে দেখালাম না সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বাট ভাগ করে করবো। আমি এগুলো বলি, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য না, এটা হলো তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য, এইটা তোমার অ্যাডমিশনের জন্য। সো আমি কিন্তু বলার সময় বলে রাখতেছি, তোমরা আবার এগুলো করে ফেলো না, পরে নাম্বার কাটা গেলে কিন্তু আমি মারা খাবো। এইবার দেখো, এটা আরেকটা ডিফারেন্ট ম্যাথ, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ম্যাথ। তোমাদের মধ্যে একজন দিচ্ছে, আমার খুবই ভালো লাগছে ম্যাথটা দেখার পরে, যে তোমরা এরকম ম্যাথ এখনই প্র্যাকটিস করতেছো। তো সমস্যা নেই, যে প্র্যাকটিস করতেছো তার তো ভালোই, আর যারা ক্লাস করতো তোমাদের এখন প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো এটা পারো কিনা, কেউ পারবা? এটা কেউ এটা পারবা? হ্যাঁ, এই ওয়েতে করবা না, আমি যেটা বললাম অ্যাডমিশনের জন্য, ওইটা কিন্তু এইচএসসির জন্য, এটা করলেই এইচএসসিতে একদম কেটে দিবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দেখো, এইটা করো তো, এটা আমরা এখন করব। কোশ্চেনটাতে কি বলা হয়েছে আমরা সেটা একটু পড়ি আগে। কোশ্চেনটাতে বলা হয়েছে শূন্য ব্যতীত এম এর এমন একটি মান নির্ণয় করো যা প্রদত্ত ফাংশনে কি হবে? x = 0-তে অবিচ্ছিন্ন করবে। অবিচ্ছিন্ন মানে কি? কন্টিনিউয়াস করবে। কন্টিনিউয়াসের সত্য কি তোমরা কি জানো? আশা করি জানো। উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এম এর মান বের করব। কন্টিনিউয়াস মানে কি ভাইয়া? কন্টিনিউয়াস মানেটা কিন্তু তোমাদের মনে করে দিই। কন্টিনিউয়াস কখন হবে? যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হবে এবং এইটা ইকুয়াল টু লিমিট, সরি এটা না লিখে এভাবে লিখি, এবং এটা ইকুয়াল টু হবে কি এফ অফ এ, মানে এই বিন্দুতে সাপোজ তুমি বের করতে চাচ্ছ আর কি, ধরে নিলাম এই বিন্দুতে। এই ক্ষেত্রে এই বিন্দু হলো এক্স ইকুয়াল টু 0। সেমভাবে এক্স ইকুয়াল টু 2তেও হতে পারতো, এক্স ইকুয়াল টু 3তেও হতে পারতো। তুমি এখানে এক্স ইকুয়াল টু 0 দাও। এক্স ইকুয়াল টু 0 তোমার কী কী লাগবে? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ 0, এই তিনটা জিনিস সমান হওয়া লাগবে, তাইলে আমি বলবো এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, চলো আমরা এখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করবো। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড লিমিট কোনটা ভাইয়া? এইটা আমাদের লেফট হ্যান্ড লিমিট।
কেমনে বুঝলাম? এক্সের শূন্য থেকে ছোট যেটা সেটা এই পাশে, এটা তো লেফট হ্যান্ড লিমিট হবে। ডান। এক্স 0 থেকে বড় সেটা কি রাইট হ্যান্ড লিমিট, এক্স 0 থেকে বড় হলে তো রাইট হ্যান্ড লিমিট হবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝি, এতটুকু আমরা বড় হয়ে গেছি। এখন আমরা একটু বড়দের ম্যাথে চলে যাচ্ছি। সো আমাদের কাজ কি, লেফট হ্যান্ড লিমিট বের করা আগে। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস করলাম, আর দেওয়া আছে কি tan m x ডিভাইড বাই এক্স, এরকম একটা জিনিস দেওয়া আছে। জিনিসটা খুবই অদ্ভুত একটা জিনিস, এখানে এক্স এক্সে কাটাকাটি চলে যাচ্ছে আসলে, আমি জানি এটা কেন লিখছে। আচ্ছা যেভাবে দিচ্ছে আমি সেভাবেই করতেছি, ঠিক আছে, কোশ্চেনটা আমি চেঞ্জ করবো না এখন। সো এখন আমার কাজ কি, আমরা কি জানি বলো তো? আমরা tan এর ভ্যালু নিয়ে একটা ফর্মুলা জানতাম না, সেটা কি জানি ছিল ভাইয়া? সেটা কি ছিল বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0 tan x ডিভাইড বাই এক্স ইকুয়াল টু কত? 1। এটা হলো আমরা জানতাম, এটা হলো আমরা জানি। তাহলে আমরা কাজ কি দেখো তো, tan এর সাথে যেটা আছে সেটা নিচেও থাকা লাগবে। আমি আবারও বলি, tan এর সাথে যেটা আছে সেটা নিচেও থাকা লাগবে। tan এর সাথে কে আছে? mx বাই x আছে। তাহলে এখানে আমি কি করব? এখানে আমরা কি করব? এই জায়গাটা লিখি তো, tan mx বাই x হলো এটা ওর সাথে আছে। তাহলে আমার কাজ কি, নিচেও সেম জিনিসটাকে আনা। এখন ভাই নিচে যেহেতু সেম জিনিসটাকে আনছেন, এটা তো ব্যালেন্স আউট করতে হবে, নাহলে তো আগের লাইন পরের লাইন সেম হবে না, তাই না? নাহলে তো আগের লাইন পরের লাইন সেম হবে না। এখন তুমি আমাকে বলো তো এই জিনিসটার ভ্যালুটা কত? এই জিনিসটার ভ্যালু কি 1 না? ওই যে মাত্র বলছি, এই জিনিসটার ভ্যালু কত? 1। তাহলে আমি এখানে লিখতে পারি না যে 1 ইন্টু এম আসছে, তাহলে এখানে এম হলো আসছে। দেখো বুঝছো কিনা একটু বলো ভাইয়াকে, বুঝছো? তুমি অনেক করে ফেলছো, ভেরি গুড। সেম কাজটা করবো কি জানো? আমরা এখন এটার ক্ষেত্রে করবো সেম কাজটা করবো আমরা এখন রাইট হ্যান্ড লিমিটের জন্য। রাইট হ্যান্ড লিমিটে দেখো তো, এক্স এর ভ্যালু ইকুয়াল টু 0 বসায় দাও, তাই কত আসে এখানে? বসায় দাও তো কত আসে? আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 3m² আসে পড়ে, ডিরেক্ট লিখে দিলাম। মানে এক্স ইকুয়াল টু 0 বসায় দাও, কোনো সমস্যা তো নাই। আনডিফাইন্ড কিছু আসতেছে? আনডিফাইন্ড কিচ্ছু আসতেছে না, তাহলে তো কোনো সমস্যাই নেই। এবার আমরা কি জানি? আমরা জানি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হবে কি রাইট হ্যান্ড লিমিট। এটা হলো আমরা জানি, এটা আমরা থিওরিটিক্যালি জানি কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন হওয়ার জন্য। তাহলে আমি লিখতে পারি না m ইকুয়াল টু 3m², তাহলে এখান থেকে লিখতে পারি 3m² মাইনাস m ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে তোমরা একটু বের করো তো, m ইকুয়াল টু আসবে জানো কত? 0 আসবে, 1/3 আসবে। তাহলে দেখো এটাই কি চাইছিল না? তাহলে m এর একটা মান, m এর ভ্যালু তাহলে কত? 1/3, শেষ। এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা বলো, বুঝছো নাকি বলো? শেষ, ম্যাথ শেষ। f(0) বের করা লাগতেছে না কেন? অবিচ্ছিন্ন বলে দিছে তোমাকে বলে দিছে এটা অবিচ্ছিন্ন হবে। তো f(0) এক্সিস্ট করে আমি ধরে নিচ্ছি, তুমি চাইলে বের করতে পারো। বাট আমার তো দুইটা শর্ত হইলেই হয়েছে, আমার তো এই শর্তটা হইলেই হয়েছে, বাকি কিছু তো দরকার নেই। যদি দরকার হয় তো আমি বের করতাম, বাট আমার তো দরকার নেই, তো আমি বের করিনি। বাট হ্যাঁ, চাইলে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। f(0) যদি বের করতে চাও তাহলে বলো তো কোন ফাংশনটা ইউজ করবা? দেখো x ইকুয়াল টু 0 কোন ফাংশনে? এই ফাংশনে না? তাহলে f(0) হইলে কত হবে? 3m² হবে। সো সেম জিনিস 3m², যে মাত্র রাইট হ্যান্ড লিমিটে 3m², সেম জিনিসই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো সমস্যা নেই, তোমার এটা দরকারই হচ্ছে না। দরকার হলে ইউজ করতাম, দরকার না হলে কি দরকার? ঠিক আছে, ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার হলে সবাই একটু ভাইয়াকে জানাও যে ক্লিয়ার। ক্লিয়ার হলে ভাইয়াকে একটু সবাই জানাও যে ক্লিয়ার। দেখি আমি কমেন্ট চেক করি তোমাদের। হয়ে গেল কমেন্ট। হ্যাঁ, বুঝছো নাকি ভাইয়াকে একটু বলো। নেট ক্লিয়ার, সব কথা ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ক্লাস কয়টা পর্যন্ত হবে? মাত্র ক্লাস শুরু করছি আমরা, এখনই কয়টা পর্যন্ত কেন? আচ্ছা, পরের ম্যাথটা দেখো। এই ম্যাথটা দেখো তো ক্লাসে করানো হয়েছে কিনা, তোমরা আমাকে বলবা। যদি ক্লাসে দেখো কোনো ম্যাথ করানো হয়েছে অলরেডি, ভাইয়াকে বলবা, তাহলে ওইটা আমি করাবো না। সেম ম্যাথ করাইতে মানে শুধু টাইম নষ্ট করার তো কোনো দরকার নেই, তাই না? যেটা করানো হবে না আমরা বরঞ্চ সেটাই টাইম নষ্ট করবো। টাইম নষ্ট না, আমরা টাইম ইনভেস্ট করবো আর কি, ঠিক আছে? এমসিকিউতে আসলে এত বড় করে রাফ করে, এই এমসিকিউতে কেন এই ম্যাথ দিবে তোমাকে? এমসিকিউতে ম্যাথ দিবে না, এটা দিলে তোমার থিওরিটিক্যালি দিবে, এমসিকিউতে দেওয়ার মতো না। বাট যদি দেয়, দেখো যদি দেয়ও, অ্যাকচুয়ালি দেখো তো তুমি, তোমার এই লাইনটা মেইন না? আর এখান থেকে তুমি যখন অনেক প্র্যাকটিস করবা, তুমি জানো এটা থেকে তুমি ডিরেক্টলি এই লাইনে চলে আসতে পারবা ডিরেক্টলি। তাহলে দেখো জাস্ট তোমার দুইটা লাইন লিখতে হইতেছে, এখানে দুইটা লাইন লিখতে হইতেছে, এখানে একটা লাইন লিখতে হইতেছে। দেন তুমি জানো লেফট হ্যান্ড লিমিট করো রাইট হ্যান্ড লিমিট, তাহলে দেন এই লাইন তুমি লিখে ফেলছো,
এরপর এই জিনিসটাকে ডিরেক্ট ক্যালকুলেটারে বসালে তুমি এই লাইন পেয়ে যাবা। তোমাকে জাস্ট 5 থেকে 6টা লাইন লিখতে হবে, বাট হ্যাঁ ওটা প্র্যাকটিস লাগবে, অনেক প্র্যাকটিস লাগবে, তখন তুমি পারবা। ঠিক আছে, আমরা এটা করি, এবার এটা করি। এটার জন্য একটা কনসেপ্ট দরকার। সো আমরা এটার জন্য একটা কনসেপ্ট শিখবো। দেখো কতগুলো কনসেপ্ট শিখতেছি না, আমি কিন্তু কনসেপ্টগুলো ওই সাইডে লিখে রাখি, তোমরা পিডিএফ দেখলে চেক করে মানে এই সাইডে যেগুলো আছে ওগুলো ইউজ করবে কনসেপ্ট হিসেবে। সরি, এটা কি হলো? চলো, যদি এক্স বলা হয়, এই এক্স যা কথা, যদি এক্স বলা হয় এটা যা কথা, ই টু দি পাওয়ার লন এক্স এটাও জানো সেম কথা, এইটা যা কথা এটাও সেম কথা, এটা মনে রাখবে। এটা কেন সেম কথা? ভাই ই আর লনে কাটাকাটি চলে যায়, ই আর লনে কাটাকাটি চলে যায়, তাহলে দেখো তো ইয়ে কাটাকাটি লনে কাটাকাটি, তাহলে থাকে কি? থাকে এক্স থাকে, বাকি থাকে কি? এক্স থাকে, উপরে কি দেওয়া? এক্স থাকে, তাহলে দুটো জিনিস সেম। তুমি যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটারে এক্সের একটা ভ্যালু ধরেও চেক করতে পারো। তুমি এক্সগুলো 2 বসাও, দেন উপরে বসাও নিচে বসাও, দেখবে সেম অ্যান্সার আসতেছে। বিশ্বাস না হলে চেক করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা এখন আমরা সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য না ওই কনসেপ্টটাই ইউজ করবো আমরা। ঠিক আছে, ওই কনসেপ্টটা আমরা ইউজ করবো। ওকে ফাইন। সো দেখো আমরা কি করব, লিমিট কি করব দেন লন। আচ্ছা আগে একটা কাজ করি, আগে লনটা লেখার আগে লিমিটটা লিখে নিই। লিমিট এক্স টেন্স টু জিরোটা লিখে নিলাম আর কি, এটা জাস্ট এক্সট্রা লাগাইলাম আর কি, কারণ আমাদের লিমিটের ম্যাথ লিমিট তো লেখা লাগবেই, কিছু তো করার নেই। তো লন লিখলাম, সাইন এক্স বাই এক্স লিখলাম, আর এখানে 1/1 মাইনাস কস এক্স লিখলাম। আচ্ছা এটা একটু বড় হবে, তোমরা দেখতে থাকো জাস্ট, হ্যাঁ দেখতে থাকো, একটু পরে বুঝে যাবা। জাস্ট একটু বড়, আর কিছুই না। দেখতে ভয় লাগতে পারে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিভাবে লিখছি এটা বুঝতে পারছো? লিমিট লনের উপরে যে লন যদি লন এ টু দি পাওয়ার আর থাকে, এটা যা কথা, আর ইন্টু লন এ, এটা সেম কথা। ঠিক আছে, এটা সেম কথা। এখান থেকে আমরা জিনিসটাকে লিখছি। তো এখন আমার পরের কাজ কি? আমার পরের কাজটা হলো এটা নিয়ে একটু কাজ করা, সাইন ডিভাইড বাই এক্স। এটা নিয়ে কেউ কাজ করতে পারবা? চিন্তা করো তো একটু, বুঝছো? 9 10 কনসেপ্ট, এটা নিয়ে কেউ কাজ করতে পারবা? একটু দেখো, আমরা একটা ফর্মুলা জানতাম, সেটা কি ভাইয়া? আমরা লনের ক্ষেত্রে একটা ফর্মুলা জানতাম, সেটা কি? আমি এটাকে ওই পাশে লিখি, লিমিট y টেন্স টু 0 লন 1 প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু কত? কে বলতে পারবা? দেখি তো, কে বলতে পারবা? এটা ইকুয়াল টু 1 আসে, এটা ইকুয়াল টু কত? 1 আসে। তো এই কনসেপ্টটাই আমরা এখন ইউজ করব, তো আমরা করবো কি, যেখানে লন আছে না, এই লনটাকে এটার মতো করে বানাবো। দেখো তো তুমিই বলো, লনটাকে যদি আমি এটার মতো করে বানাতে চাই, কী লাগবে আমার? তুমি চিন্তা করো। 1 হবে না, 1 একটা বানাইতে হবে না, তারপরে 1 একটা এক্সট্রা আনতে হবে না আমার? এটা কি বুঝতে পারতেছো? 1 একটা এক্সট্রা আনতে হবে আমার। তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস আনলাম, ঠিক আছে, 1 প্লাস আনলাম, সাইন এক্স বাই এক্স মাইনাস 1 দিলাম। দেখো তো কোনো সমস্যা আছে? এটার ক্ষেত্রে কোনো সমস্যা তো নাই। আচ্ছা নিচেও তো এখন আমি সেম জিনিসটা আনতে পারি, তাই না? আচ্ছা না, নিচের লাইনে পরে আনতেছি, তাও নিচের লাইনে পরে আনতেছি, এক লাইনে তোমরা 2টা লাইনে করলে তোমরা বুঝবা না এটা। আচ্ছা এটা একটু করে ফেলি, 1 ডিভাইড বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। এটা কেমনে করছি এটা বুঝছো? 1 ডিভাইড বাই 1 মাইনাস কস এক্সের ফর্মুলা ইউজ করছি, ডান। 1 মাইনাস কস এক্সের ফর্মুলা কিন্তু ইউজ করছি। আচ্ছা এই জিনিসটা তো, আচ্ছা এখন আমি কি করব, লন 1 প্লাস সাইন এক্স বাই এক্স মাইনাস 1, আর নিচে কি আনতে পারি জানো? নিচে আনবো কি, সাইন এক্স বাই এক্স মাইনাস 1। তাহলে এটা যেহেতু এক্সট্রা আনছি না, তাহলে এখানে একটা দিতে হবে না, সাইন এক্স বাই এক্স মাইনাস 1 ডিভাইড বাই কী ছিল এখানে, 2 কস স্কোয়ার এক্স বাই 2। দেখো তোমার কনফিউশনটা হতে পারে যে ভাই এইটা কেন আনছে, তুমি একটু চিন্তা করো, এটাকে কি লিখছি, 1 প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই। এই যে আমাদের 1 প্লাস ওয়াই, এইটা হলো আমাদের ওয়াই, তাহলে নিচেও একটা ওয়াই আনা লাগবে না? এই জন্য এই জিনিসটা আনছি। এখন এটা যেহেতু এক্সট্রা আনছি, অবশ্যই এখানে একটা গুণ দিতে হবে আমার, নাহলে তো আগের লাইন পরের লাইন সেম হবে না। এতটুকু বুঝছো নাকি বলো? ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে বলো, তুমি এই জিনিসটা ভ্যালুটা বসাই ফেলতে পারো না? এটাকে একটু সুন্দর করে লিখতে পারো আর কি। কী লিখতে পারি আমরা? এটাকে একটু সুন্দর করে তুমি এইভাবে লিখতে পারো চাইলে, বাট আমি বলো তুমি ডিরেক্টলি না লিখলে সমস্যা নেই। সেটা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার লিমিট
y টেন্স টু 0 ln 1 প্লাস y ডিভাইড বাই y। এই জিনিসটাকে y হিসেবে কল্পনা করছি আর কি, তাহলে আমি এটা লিখতেই পারি টা ইনটু লিমিট x টেন্স টু 0 sin x বাই x মাইনাস 1 ডিভাইড বাই 2 cos স্কোয়ার x বাই 2। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তোমরা নিয়ে কনফিউশন নেই, পুরাটা কিন্তু একটা মাথার উপরে জিনিসটা, বুঝছো? এটা আর এই পুরাটা কিন্তু এর মাথার উপরে, এই পুরা জিনিসটা কিন্তু এর মাথার উপরে। আমি কি একটা অন্য কালি দিয়ে লিখে দিব? কেউ কনফিউজড হইও না আবার, এটা কিন্তু একটা মাথার উপরে। দাঁড়াও, আশা করি সমস্যা হবে না। এটা একটা মুছে দিই, এটা টু দি পাওয়ার। ঠিক আছে, আশা করি এতটুকু সমস্যা। এই জিনিসটা ভ্যালু এখন 1, এটুকু আমরা বুঝছি। এখন আমাদের কাছে এতটুকু নিয়ে কাজ করে। তোমরা এতটুকু এখন করতে পারবে না, লিমিট এতটুকু লিমিট বের করতে পারবে না, করো তো, নাকি আমি করে দিব? এতটুকু লিমিট বের করবা, এতটুকু লিমিট বের করা একটু কষ্ট। তোমার সাইন এক্সের ফর্মুলাটা জানা লাগবে। তোমরা কি সাইন এক্সের সিরিজের ফর্মুলাটা জানো? ভাই আপনি বুঝলেন কীভাবে এভাবে করতে হবে, প্র্যাকটিস। এটাই যদি বললাম প্র্যাকটিস, এটা ছাড়া কোনো উত্তর নেই। সাইন এক্সের সিরিজ আছে একটা, এই ফর্মুলাটা কেউ জানো? আমি কোন পেজে লিখবো, এখানে লিখে দিই। সাইন এক্সের সিরিজ আছে, এটার একটা ফর্মুলা আছে। ও এটা ওয়েট, দাঁড়াও, সাইন হবে ভাইয়া, কোথায় সাইন হবে? ও হো 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 হো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারছি। এখানে কি মাইনাস ছিল না প্লাস ছিল? ওইখানে তো মাইনাস ছিল। এই তোমরা বলো নাই কেন কেউ? এখানে তো সাইন হবে, সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে। এখানে কি হবে? সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে। এখানে কি হবে? সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে। আচ্ছা, আমি পরের পেজে লিখি। হ্যাঁ, এটা তো আমার 1 হয়ে গেছে, তাহলে আমি পরের পেজে কি লিখতে পারি? টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0। আগের পেজটা দেখি তো, সাইন এক্স মাইনাস এক্স, সাইন এক্স মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। অ্যান্ড এতটুকুকে আমি এতটুকু নিয়ে আমি কাজ করবো। এখন এটার জন্য আমার সাইন এক্সের একটা ফর্মুলা লাগবে। আমি সাইন এক্সের ফর্মুলাটা আগের পেজে লিখি। তোমাদের যদি মানে দেখতে ইচ্ছা হয়, তোমরা এখানে সার্চ দিও, ধরো আমাদেরকে দেখাই। সাইনের একটা সিরিজের ফর্মুলা আছে, সাইন এক্স সিরিজ, দেখি তো আসে কিনা। এই দেখো এই জিনিসটা এই ম্যাথটার জন্য লাগবে। অ্যাকচুয়ালি আমি বললাম না এটা দরকার নেই, এইচএসসির জন্য এটা দরকার নেই। এই সিরিজটা এখানে লাগবে, এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, দেন ডট ডট দিয়ে দিবা আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা কাটি না, এভাবে রেখে দিই। তাহলে আমি এই জিনিসটা তোমাদের লিখে দিচ্ছি আর কি। এই একটা ম্যাথের জন্যই ধরো এই ফর্মুলাটা শেখা লাগে আর কি। এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, দেন প্লাস দিয়ে এটা দিয়ে ডট 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 দিয়ে দিব, ডট 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 ডট। এই ফর্মুলাটা জাস্ট লাগবে আর কি। ঠিক আছে? এটা একটু আমি করার পরে পুরোটা রিকেপ করবো, বাট হ্যাঁ, এটা একটু কঠিন ম্যাথ, এটা আমি মানে স্বীকার করতেছি আর কি। আর এটা তোমাদের কেতাব স্যারের বইয়ের ম্যাথ আর কি, আমি এমন না বাইরে থেকে আনছি। তোমাদের মধ্যে একজন দিছো কেতাব স্যারের বইয়ের ম্যাথ, সো আমি জাস্ট দেখা দিতেছি আর কি। বাট এটা পরীক্ষা আসে না, আগে থেকেই বলে রাখলাম, এই ম্যাথ পরীক্ষা আসে না, এত কঠিন ম্যাথ তোমাদের পরীক্ষা দিবেও না। বাট আমি করার পরে রিকেপ করবো, কোনো সমস্যা নেই। সো সাইন এক্সের সিরিজটা জানি কী ছিল ভাইয়া? এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস এক্স। আর নিচে আমি কি রাখলাম? নিচে সাপোজ আপাতত 2 রাখলাম, যাও নিচে 2 রাখার দরকার, নিচে এটা এক্স রাখি, আর এই পাশে বাকিটুকু লিখি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে? এতটুকু দেখো। এখন চিন্তা কর, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে কাটাকাটি চলে যাচ্ছে না? এখানে এক্স আছে ভাই, এখানেও এক্স আছে, কাটাকাটি চলে যাবে না? ক্লিয়ার আমাদের? ডান। আমি এই জায়গাটা এইভাবে লিখে দিই, এটা কাটাকাটি চলে গেছে। এখন এই জিনিসটা থেকে আমি একটা কমন নিব, এক্স কিউব কমন নিব। এটা কিন্তু আমরা দেখছি সবসময়, যেরকম একটা জিনিস থাকলে এক্স কিউব কমন নিয়ে ফেলা হয়, প্রথমে যেটা থাকবে সেটা কমন নিয়ে ফেলবো। সো আমরা এখান থেকে কমন নিয়ে ফেলি, তো এক্স টু দি পাওয়ার 0 কি কমন নিব? এক্স মাইনাস এক্স কিউব কমন নিয়ে যাও। তুমি চাইলে এক্স কিউবও কমন নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি মাইনাস নিলাম কেন? ভিতরে পজিটিভটা রাখার জন্য আর কি, জাস্ট। তাহলে এক্স কিউব ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, না এক্স কিউব হবে না, এক্স টু দি স্কোয়ার হবে,
এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল দেন প্লাস ডট 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 দিয়ে দিলাম। আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই আমার। নিচে কি আছে আমার? নিচে আছে শুধু একটা এক্স আছে। আর এই পাশে কি ছিল? 1/2 সাইন স্কোয়ার x/2। ক্লিয়ার এতটুকু আমাদের? ঠিক আছে, তুমি এখন চিন্তা করো যে আমার এখানে এখানে একটা কাটাকাটি চলে যাচ্ছে না, এখানে এখানে কাটাকাটি চলে যাচ্ছে না, মানে এক্স স্কোয়ার থাকে আর কি। কী থাকে তাহলে আমার এখানে ই টু দি পাওয়ার কী থাকে? মাইনাস এক্স স্কোয়ার থাকে। আর তোমরা আমাকে বলো লিমিট এক্স টেন্ডস টু 0, এটা যদি পুরো এই সিরিজটার মধ্যে বসায় দেই, যে এই সিরিজটার মধ্যে যদি বসায় দেই, এই সিরিজটার মধ্যে যদি বসায় দেই, তাহলে কি আসবে আমাদের অ্যান্সারটা? এই সিরিজটার মধ্যে বসায় দিলে 1 আসবে। এটা কি বুঝতে পারছো? আমি কমন নেওয়াটা বুঝাচ্ছি একটু পরে বুঝাচ্ছি, পুরোটাই আমি আবার বুঝাবো, জাস্ট দেখাও আগে। এই জিনিসটা মধ্যে এক্স ইকুয়াল টু 0 বসাচ্ছি, তাহলে কত আসে? 1 আসে না? বুঝছি এটা? ঠিক আছে, তাহলে এই যে 1 আসে না, আমি এই জিনিসটাকে একটু মুছে লিখতেছি। 1 তো লেখার দরকার নেই আমার, তাই না? 1 তো আমার লেখার দরকার নেই, আমি এই জন্য 1টা লিখলাম না আর কি। বাকি থাকে কি? লিমিট এক্স টেন্ডস টু 0 1/2 সাইন স্কোয়ার x/2। এবার দেখবে জানো তোমরা পেরে গেছো। আমি এটা একটু সুন্দর করে লিখি, তোমরা দেখবে পারবা। লিমিট এক্স টেন্ডস টু 0 -x/2 সাইন স্কোয়ার x/2। এটা তোমরা পারবা জানো, এটা তোমাদের বইয়ের ম্যাথ। জাস্ট এতটুকু তুমি বের করতে পারবা নাকি দেখো তো, জাস্ট এতটুকু বের করো। আমি তো পুরোটাই করে দিছি, তোমাদের জাস্ট এতটুকু বের করতে বলতেছি। পারবা না এটা? সাইন স্কোয়ার x/2, সাইন x/x ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি সাইন স্কোয়ার x/2 থাকে, উপরে কি আমার x²/2 বানাইতে হবে না? তাহলে আগে একটা কিছু একটা মিলাইতে হবে না? একটা জিনিস আমি একটা মিস করছি, সেটা হলো তোমরা কি আমাকে বলো নাই, সেটা হলো এই জায়গায় তো 1/3 ফ্যাক্টোরিয়াল হবে। তোমরা কি আমাকে বললা না কেন? হ্যাঁ, এখানে হবে x² 5 ফ্যাক্টোরিয়াল হবে। 3 ফ্যাক্টোরিয়াল হবে না, আমি তো 1 ফ্যাক্টোরিয়াল লিখছি, কেউ আমাকে বললাও না। তাহলে আমি একটা কাজ করি, -x² গুণ 1/3 হবে, 1/6 হবে। আচ্ছা ঠিক আছে, সো এতটুকু যদি করো, সাথে থাকে কি? সাথে থাকে হলো এখানে কি সাথে আছে? x² আছে সাথে, দেন এখানে আছে কি সাথে? 1/6 আছে সাথে। আমি এটা জাস্ট বলে দিতেছি মুখে মুখে, সেটা হলো তোমাদের এখান থেকে আসবে হলো, আমি এই পাশে লিখে দিই, ই টু দি পাওয়ার -1/x ইন্টু কত আসবে এটা? 2 টু কাটাকাটি চলে যাবে না, তাইলে এখানে আসার কথা কত? 2, দেখি তো 2 আসবে মেবি, এখানে 2 আসবে। তাহলে ফাইনাল আনসার হবে ই টু দি পাওয়ার -1/3। এটাই হলো তোমাদের ফাইনাল আনসার। আমি আর পুরোটা রিকেপ করবো, সমস্যা নেই, পুরাটা রিকেপ করবো, সমস্যা নেই। ঠিক আছে, করলাম ফার্স্ট থেকে, একদম প্রথম থেকে মাথাটা ঠান্ডা করো, আমরা করা শুরু করি। ফার্স্ট অফ অল আমি বলছিলাম যে এরকম একটা জিনিস থাকে না, এটা জাস্ট আমি এক্স হিসেবে ধরলাম। তো আমি কি বলছি? ই টু দি পাওয়ার লন এক্স এই আকারে লেখা যায়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা ই টু দি পাওয়ার দেন এই পুরা জিনিসটাকে কী করছি দেখো, লন এই পুরা জিনিসটা লিখছি, যে ই টু দি পাওয়ার লন এই পুরো জিনিসটাকে আমি এক্স মনে করছিলাম, তাই এইভাবে লিখে দিছি, কোনো সমস্যা নেই। বলছিলাম যে লনের পাওয়ার যেটা থাকে সেটা কি এসে পড়ে? সাইডে এসে পড়ে। এটা কোন ফর্মুলা দিই? সেকেন্ড ফর্মুলাটা দিই। পাওয়ারে যেটা থাকে সেটা সাইডে এসে পড়ে। তাহলে দেখো তো, যে পাওয়ারে যেটা ছিল সেটাকে আমি সাইডে এনে ফেলছি। দেখো এই জায়গায় আমি একটা করে মার্ক করি, হ্যাঁ, এই পাওয়ার এটাকে সাইডে এনে ফেলছি, ডান। পরের লাইনে আমি কি করব? পরের লাইনে আমি করছি কি, এই জিনিসটাকে 1 - sin cos x মানে কত? 2 sin স্কোয়ার x/2। এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যাই নেই, 2 sin স্কোয়ার x/2, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ডান। এখন আমি কি বলছি যে লন sin x/x দেওয়া আছে, আমার লনের একটা ফর্মুলা জানি, সেটা কি? লন 1 + y / y = 1। তাহলে তো 1 লাগবে না ভাইয়া? এটা 1 লাগবে তোমার। এই কারণেই দেখো একটা এক্সট্রা 1 আনছি এখানে, এই কারণে দেখো একটা এক্সট্রা 1 আনছি এখানে। অ্যান্ড এক্সট্রা একটা 1 আনছি যেহেতু, তাই একটা 1 বিয়োগ করতে হবে না আমার? তো অবশ্যই বিয়োগ করতে হবে, তো বুঝতেই পারতেছো, আগে লাইন পরের লাইন মিলাইতে হবে, ডান। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ডান। এখন এখান থেকে দেখো তো, লন 1 + y যেটাকে y হিসেবে ধরতেছি সেটাকে নাকি আবার নিচেও লিখা লাগে, তাইলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, নাহলে পারবো না। তাইলে আমি একটু কোনটাকে y হিসেবে ধরছি একটু দেখি তো। দেখো লন 1 প্লাস এইটা y না, এটাই কি আমার y না? তাহলে দেখো তো, এই যে এটাই তো আমার y, তাহলে এই জিনিসটাকে দেখো আমি নিচে গুণ দিছি। এখন দেখো নিচে যেহেতু গুণ দিছি, একটা এক্সট্রা জিনিস আনছি না, তো
তাহলে কি আগের লাইন পরের লাইনও মিলাইতে হবে না আমার, আগের লাইন পরের লাইন মিলাইতে হবে না আমার, ক্লিয়ার তো এতটুকু, আগের লাইন পরের লাইন মিলাই দিছি, শেষ। এখন ভাই এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে কত ভাইয়া, এই জিনিসটা মানে হলো 1। এই জিনিসটা মানে কি যে এইভাবে লিখছি আমি জিনিসটাকে, আর এই জিনিসটা ভ্যালু কত, এই জিনিসটা ভ্যালু হলো 1। এটা নিয়ে আমাদের কারও কোনো সমস্যা নেই, এতটুকু কোনো সমস্যা আছে। বাকি থাকে কি, বাকি থাকে আমার এই জিনিসটা, দেখো এই জিনিসটা এখানে লিখছি আমি। এতটুকু বুঝছো নাকি ভাইয়াকে একটু জানো, তারপর আমি পরে পেয়ে যাচ্ছি। এতটুকু বুঝছো নাকি বলো, এতটুকু বুঝছো নাকি ভাইয়াকে একটু জানো, ক্লিয়ার এতটুকু, ক্লিয়ার। এখন আমার কাজ হলো এই জিনিসটাকে নিয়ে, তাহলে এখানে দেখো সাইন এক্স, এই জিনিসটাকে যদি আমি ভাঙি, সাইন এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স লিখতে পারি, কোনো সমস্যা নেই তো। থার্ড লাইনটা কি সূত্র অ্যাপ্লাই করেছি, থার্ড লাইন বলতে কি 1 2 3, এটা এটা মিন করতেছো, এটা পিঙ্গি, এটাই সূত্র বলতে এই জায়গাটা থেকে এটা, হ্যাঁ এটা একটা সূত্র, আমি এটা লিখে দিচ্ছি। 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু হয় কি 2 সাইন এক্স স্কোয়ার এক্স বাই 2, এটা হলো ত্রিকোণমিতিক সূত্র। আর 1 প্লাস কস এক্স থাকলে কি হইতো 2 কস স্কোয়ার এক্স বাই 2 হইতো, এটা হলো ত্রিকোণমিতিক সূত্র আর কি, জাস্ট এটাই অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখন আমার কাজ হলো এতটুকু নিয়ে কাজ। সো আমি পরের পেজে গেলাম, এই সেম জিনিসটাকে দেখো লিখছি এখানে মাথার উপরে, এই সেম জিনিসটাকে এখানে লিখছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি এখন করছি কি জানো, এই জিনিসটাকে এই জিনিসটাকে এই জিনিসটাকে আলাদা করে এখানে লিখে ফেলছি। আলাদা করলাম কেন, সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য। তো বাকি থাকে কি ভাইয়া, সাইন এক্স মাইনাস এক্স থাকে না, এই সাইন এক্সটাকে আমি এখন সিরিজ এক্সপান্ড করবো, এই সাইন এক্সটাকে আমি সিরিজ এক্সপান্ড করবো, এই সাইন এক্সটাকে দেখো আমি সিরিজ এক্সপান্ড করছি। এটা আমি কই থেকে পাইছি, ওই যে ফর্মুলা লিখে দিয়েছিলাম, আমি এখানেও জিনিসটা লিখে দিচ্ছি তোমাদের। সাইন এক্স ইকুয়াল টু কি দেখছিলাম আমরা, এক্স মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট, শেষ। এই জিনিসটা এখানে লিখছি, দেখো দেখো এক্স আর এক্সের কাটাকাটি চলে যাচ্ছে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যাই নেই। তাহলে বাকি থেকে কি এক্স কিউব, আমি কি নিচ্ছি এবার কমন নিচ্ছি, কী থেকে কমন নিচ্ছি তুমি আমাকে বল, তোমরা বলছো একজন যে এই জিনিসটা নাকি বুঝো নাই, তাহলে আমি এই জিনিসটাকে একটু লিখে দিই। তুমি কাটাকাটি দেওয়ার পর কি থাকে তোমার বলো তো, উপরে এইটা থাকে না, এটা দেন হলো এটা থাকে, দেন ধরলাম এরকম ডট 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 আছে, এটা থেকে আমি বলছি কি জানো, মাইনাস এক্স কিউবটাকে কমন নাও তো, তাহলে কি আসে বলো তো, 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ধরলাম ডট 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 ডট, আচ্ছা প্লাস হবে না, এখানে মাইনাস সাইন হবে, এখানে একটু সাইনটা ঠিক মতো দিবা, ঠিক আছে, সাইন নিয়ে ঝামেলা করো না। এটা তো বুঝছি আমরা, এই জিনিসটাই দেখো এখানে লিখছি আমি, এই জিনিসটাই দেখো এখানে লিখছি আমি, এই জিনিসটাই আমি এখানে লিখছি, দেখো তো এখন বুঝছো জিনিসটা, এখন বুঝছো যে বলছিলে কমন নেওয়াটা বুঝো নাই। হ্যাঁ তোমরা স্কিপ করতে পারবা, আমি বললাম না তোমাদের মধ্যে একজন দিছো এই জন্য আমি এটা তোমাদের দেখাচ্ছি, বাট আমি বলবো এটা কোথাও আসেই নেই এখন পর্যন্ত, তুমি কেন শুধু শুধু প্র্যাকটিস করবা, দরকার আছে জাস্ট দেখে যাও, জাস্ট দেখে যাও। ওকে, তুমি যদি ম্যাথটা আসে, তুমি এতটুকু পর্যন্ত করতে পারবা না, তুমি এতটুকু পর্যন্ত করতে পারলে অর্ধেক মার্কস পাবা, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। বাট না পারতে করবো, আমরা পারলে তো আর করবো না, বাই নিচে তো এতটুকু তো বুঝছি আমরা, এতটুকু নিয়ে কেন কোনো সমস্যা। বাট হ্যাঁ এটা এখন আসেনি কোথাও, সো এটা নিয়ে চিন্তা করারই দরকার নেই, ঠিক আছে। যাদের সব শেষ কঠিন ম্যাথ চাই তাদের জন্য এটা। তো আমি তো বুঝলাম এতটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো এক্স কিউব আছে, এখানে এক্স আছে, এটা কাটাকাটি দিতে পারি না আমরা, তো কাটাকাটি দিলে কি থাকে, এক্স স্কোয়ার থাকে না, কাটাকাটি দিলে কি থাকে যে এটা থাকে না আমাদের। আর এখান থেকে খেয়াল করো তো, এখানে পুরো জিনিসটার মধ্যে শূন্য বসা হতো, তাহলে এখান থেকে পুরো জিনিসটার মধ্যে শূন্য বসালে কি থাকে, 1/xটা থাকে, 1/6টা থাকে, 1/6 কে 1/3 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কত, যে 1/3 ফ্যাক্টোরিয়াল, এটা এটা জাস্ট বাকি থাকে, বাকি তো সব শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা বাকি থাকে, এই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 1/6, এতটুকু আমাদের ক্লিয়ার। এখন কাজ হলো তোমার এই বাকি জিনিসটা থাকে, এই যে এটা থাকে তোমার, বাকি থাকে তোমার এই জিনিসটা, বাকি থাকে তোমার এই জিনিসটা। এখন এই জিনিসটাকে একটু কষ্ট করে তোমাদের কী করতে হবে, লিমিটটা বের করতে হবে, তাইলেই তোমরা দেখবে এটার ভ্যালু 2 আসতেছে, বাকি যা ছিল এটার সাথে গুণ দিয়ে দাও, দেন দেবে এটা অ্যান্সার আসতেছে, আর কিচ্ছু বাদ নেই, শেষ। এই ম্যাথ বুয়েটের লেকচার থেকে এটা জানি না, এটা তোমাদের মধ্যে কি একজন দিচ্ছে, এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ, এটা কোথাকার বইয়ের ম্যাথ, এটা হলো কেতাব স্যারের বইয়ের ম্যাথ, যারা জানতে চাচ্ছ আর কি, কেতাব স্যারের বইয়ের ম্যাথ, এটা কেতাব স্যার, এটা হলো কেতাব স্যারের বইয়ের ম্যাথ, ঠিক আছে। এসইও আহমেদের তো ম্যাথ কঠিন নেই, এবং আমি বললাম যেটা দরকারও নাই, কোনো দরকার নাই, আনলেস তোমার সব শেষ তুমি সব পারো তখন দেখবা, নাহলে দরকার নেই, কোনো দরকার নেই।
দেখে যাও, আমি যেটা বললাম যে দেখে যাও, যদি বাই এনি চান্স আসে তুমি অর্ধেক করলে তো হইলো, ঠিক আছে। পরের ম্যাথে চলে গেলাম, এই ম্যাথটা করো, এখন আমরা ইজি ম্যাথ করবো, ঠিক আছে, এখন আমরা ইজি ম্যাথ করবো। বলো বলো বলো, ক্লিয়ার নাকি না? ক্লিয়ার এতটুকু? লিমিট ভ্যালু বসে কি লিখলা, x62 মানে সাইজ আমি বুঝিনি, এক্স স্কোয়ার কেমনে থাকে, কমন নিছি ভাইয়া, কমন নিছি, লিমিট বসানোর আগেই কমন নিছি, লিমিট বসে দিয়ে পড়ার লাগে আগেই আমি কমন নিয়ে ফেলছি। কমন নিতে পারবো না আমি, এই যে এখানে এক্স কিউব আছে, এই যে এক্স কিউব থেকে আমি এক্স কিউবটা কমন নিতে পারি, আমি এক্স কিউবটাই কমন নিছি, আর নিচে ছিল আমার এক্স, তাহলে এক্স কিউব আর এক্সে কাটাকাটি করলে কত হয়, এক্স স্কোয়ার হয় না, এই জন্যই এক্স স্কোয়ার লিখছি, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এটা করো, এটা পারবা না, এটা তোমাদের ইজি ম্যাথ, এখন দেখবো খুব ছোটো ছোটো ইজি ম্যাথ করাই ফেলবো, করো করো, এটা করো, এটা করি তো আমরা আবার। সলিউশন লিমিট, এটা কি তোমাদের করানো হয়েছে নাকি ক্লাসে, একটু জানাও তো, এটা করানোর কথা, এরকম টাইপের ম্যাথ অলরেডি ক্লাসে করানোর কথা তোমাদের। অ্যান্সার কস আই, ভেরি গুড, এটা অলরেডি তোমাদের ক্লাসে করানোর কথা। সো 2 cos x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2, নিচে থাকে কি, নিচে থাকে কি এক্স মাইনাস ওয়াই। এবার আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, তুমি কাজ কি, তোমার কাজ হলো এই জিনিসটাকে একসাথে নেওয়া, এই জিনিসটাকে একসাথে নেওয়া, দেন আমরা শিখছিলাম সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্ম্যাটে জিনিসটাকে বানানো। তাহলে আমি এই জিনিসটাকে নিচে একটা 2 আনতে পারি না, তাইলে তো লিখতে পারি যে এটাকে আমি মনে মনে এক্স ধরে, তাহলে এই জিনিসটাকে মনে মনে আমি এক্স ধরতে পারি, তাহলে এই জিনিসটা ভ্যালু 1 আসবে, ডান। বাকি থাকে কি এই জিনিসটা, তুমি আমাকে বলো এক্স টেন্স টু কত দেওয়া, ওয়াই দেওয়া না, তাহলে এই জায়গাটার মধ্যে 2 cos এক্সের জায়গায় ওয়াই বসে দাও, তাহলে 2y আসে না, 2y ডিভাইড বাই 2 আসে না, 2y ডিভাইড বাই 2 আসে না, তাহলে এখানে ফাইনালি কি থাকে, cos 2y ডিভাইড বাই ওয়াই থাকে, সরি cos 2y ডিভাইড বাই 2 থাকে, এটা মানে কত cos y। আর এই 2টা ভাইয়া এই যে এখান থেকে করার সময়, এটা করার সময় এই 2টা এখান থেকে কাটাকাটি চলে যায় আর কি, ঠিক আছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে, এটা ইজি ম্যাথ, এটা তোমরা পারবা, এই বিশ্বাস আছে তোমাদের উপর। আর যদি কারো দরকার হয় আমি ক্লাস শেষে দিয়ে রাখবো, তুমি জাস্ট পিডিএফ থেকে দেখলেই হবে, যদি কেউ একদমই না পারো তুমি দেখে নিবা তখন আর কি, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট ম্যাথ, এটাও তোমাদের কেতাব স্যারের বইয়ের ম্যাথ, একটু ডিফারেন্ট ম্যাথ। আচ্ছা আমি এটা একটু পরে করি, যা ইজি ম্যাথ আগে করে নিই, তোমাদের মাথা নাইলে হ্যাং খেয়ে যাবে, ধরো ইজি ম্যাথ আর নাই নাকি, এটা করি, এটা একটু করি, এটা তোমাদের মধ্যে কয়েকজন দিয়েছিলাম মনে দেখলাম, এটা তোমাদের মধ্যে কয়েকজন দিয়েছিল, এটার অ্যান্সার যেন কত হবে, +1, তোমাদের মেবি কয়েকজন দেখলাম -1 আসতেছে, আমি জানি না কেন -1 আসছে, বাট এটার অ্যান্সার হবে +1, ঠিক আছে, এটার অ্যান্সার হবে +1, ক্লাসে করানো হয়েছে এটা, বায়োলজি ক্লাস আছে তোমাদের আজকে, এই জন্য সমস্যা হয়েছে, এখানে ক্ল্যাশ হয়ে গেছে ক্লাসটা, বুঝছো, এটা ক্লাসে করানো হয়েছে নাকি ভাইয়াকে একটু জানাও। আচ্ছা কি হলো, ঠিক আছে, করানো হয়েছে বলতেছে একজন আমাকে, করানো হয়েছে বলতেছে আমাকে একজন, এটা করানো হয়েছে, আচ্ছা তাহলে তো ভালোই, করানো হইলে তো ভালোই, যারা ক্লাস ফুল করছো তারা বইলো আর কি, অনেক হয়তো ক্লাস আপ টু ডেট নাই, তোমাদের হয়তো পরের ক্লাসে করানো হয়েছে, এই জন্য তুমি হয়তো জানো না, এটা হইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি এখন কাজ করতে পারি এই ম্যাথটা নিয়ে জাস্ট, হ্যাঁ এটা আমার, তাহলে এটা করবো, আর কোনো ইজি ম্যাথ নাই, এটা কি ইজি ম্যাথ, এটা তো কঠিন ম্যাথ একটু লাগবে, এইটা করি, এটা করি, এটা মনে তোমাদের মধ্যে অনেকেই দিছো আর কি, বুয়েটে টপ করার জন্য ম্যাথ কীভাবে পড়বো, ম্যাথ জাস্ট প্র্যাকটিস করবা, বইয়ে যা যা ম্যাথ আছে ভাইয়ারা মানে অভিদাদা আর রাকিব ভাইয়া যা যা ম্যাথ দেখাচ্ছে তোমাকে ক্লাসে, ওগুলো সবগুলো ট্রাই করবা মাস্ট, ওগুলো পারলে নোটও করে রাখো, দেন তুমি বই প্র্যাকটিস করবা, ওকে। দেন তোমার যদি বইয়ের সব ম্যাথ পারো, তুমি কোশ্চান ব্যাংক বলে একটা জিনিস আছে, ওইটার মধ্যে তুমি হলো অ্যাডমিশনে কেমন টাইপের কোশ্চেন আসে ওগুলো পাবা, তুমি ওগুলো থেকে প্র্যাকটিস করতে পারো আর কি, ঠিক আছে, ঠিক আছে। ভাই আমার ম্যাথটা কই, অনেক ম্যাথই তোমরা দিছো, তোমরা যারা লেটের দিকে দিছো তোমাদেরটা আমি নিতে পারিনি, কারণ আগে যারা দিছো আমি তাদেরটাই নিব, এটাই স্বাভাবিক, যারা আগে আগে দিছো আমি তাদেরটাই নিছি, এমন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, যেগুলো বেশি একটু ইম্পর্টেন্ট, যেগুলো একটু হার্ড, এগুলো নেওয়ার চেষ্টা করছি আর কি,
ঠিক আছে, কারণ ম্যাথ তো তোমরা অনেক দিছো, 50টার উপরে দেখলাম ম্যাথ দিচ্ছে, সব যদি আমি আনতে যাই ক্লাস তো দেখা যাবে 4 ঘন্টা লেগে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট আরেকটা ক্লাস হবে তখন বাকিগুলো সলভ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ অর্ণব, তোমার ম্যাথ হয়তো তাহলে আছে, আমরা এখন তো সব ম্যাথ করিনি, করতে থাকি তারপর দেখবো হয়তো আছে তোমারটা। আচ্ছা দেখো, লিমিট এক্স টেন্স টু 1, 1 ডিভাইডেড বাই লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এটা আমি কেমনে করবো? লন এক্সের আমরা একটা সূত্র জানি? লন এক্সের কোনো সূত্র জানি না, কিন্তু আমরা কি লন এক্সের সূত্র জানি? আমরা লন 1 প্লাস এক্সের সূত্র জানি। আমরা কিসের জানি? লন 1 প্লাস এক্সের সূত্র জানি। কে জানো এটা? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার বাই 4 প্লাস ডট 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 ডট, এইটার ফর্মুলাটা জানি, কিন্তু লন এক্স বলে কিন্তু কিছু জানি না আমরা। আমরা লন এক্স বলে কোনো ফর্মুলা জানি না। তো আমার কাজ কি জানো? আমার কাজ হলো লন এক্স ইকুয়াল টু ওয়াই ধরা। তাহলে দেখো তো, এক্স ইকুয়াল টু আমি বলতে পারি ই টু দি পাওয়ার ওয়াই। আমি এই জিনিসটাই জাস্ট ধরছি, জাস্ট এই জিনিসটা নিয়ে পুরা ম্যাথ দেখবে এখন হয়ে গেছে। জাস্ট এই জিনিসটা যে ধরতে পারছি, ডানটা ম্যাথ ডান। আচ্ছা আমি এটা একটা কাজ করি, একটু ডান দিকে নিই, ঠিক আছে। সো লিমিট এক্স টেন্স টু 1, 1 ডিভাইড বাই, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা কাজ করি, তোমরা আমাকে বলো তো লিমিটটাকে তো চেঞ্জ করতে হবে। এক্স টেন্স টু যদি 1 হয় তাহলে ওয়াই টেন্স টু কত হবে? কি আমাকে বলতে পারো? কি আমাকে বলতে পারবা ওয়াই টেন্স টু কত হবে? তাইলে বলো তো কেউ একজন, লিমিট ওয়াই টেন্স টু কত হবে? 0 হবে। ভেরি গুড, 0 হবে। কেমনে হবে ভাইয়া? তুমি জাস্ট 1-এর কাছাকাছি একটা ভ্যালু বসায় দেখো, জাস্ট একটা 1-এর কাছাকাছি একটা ভ্যালু বসাও, 1.00001 বসাও, দেখবা শূন্যের কাছাকাছি শুধু শূন্য একটা ভ্যালু আসবে। সো আমি এখানে লিখতে পারি না এই জিনিসটা? পারি তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, লন এক্স মানে কত? লন এক্স মানে কত? ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই এক্স মানে কত দেখি তো, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। তাহলে এখান থেকে লিমিট ওয়াই টেন্স টু 0, y e to the power y minus 1 e to the power y minus 1 minus 1, oh sorry minus 1 না, minus y আসবে। ওকে, সো এখন লিমিট y tends to 0 e to the power y minus 1 divided by y, আর লিমিট y tends to 0, বাকি থেকে কি? বাকি থাকে হলো আমার মাইনাস 1 প্লাস ওয়াই ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। তারাও তো আমি ঠিক করছি, কেমন যেন একটু ঘাবলা লাগতেছে, তারা আমি একটু চেক করে নিই তো, কোনো একটা জিনিস মিস করতেছি নাকি না, একটু চেক করে নিই। এই আমি একটা জিনিস ঝামেলা করছি, এখানে আমি 2 জায়গায় 1 কেন লিখছি, তাও একটু চেক করে নিই। কোশ্চেনটা একটু কী ছিল, লিমিট দেখি তো, এই জায়গাটা ঠিক করি নাই, লিমিটটা ঠিক আছে, এটাও ঠিক আছে, লিমিট 1 মাইনাস ওয়াই এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আমি একটা কাজ করতে পারি তো, যদি আমি ভাঙ্গা লিখি 1 মাইনাস ওয়াই থাকে, মাইনাস ওয়াই থাকে, না এইভাবে করে আসলে লাভ হবে না কোনো, দাঁড়াও করে লাভ হবে না। একটা কাজ করা যায়, উপরে নিচে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 আসে, আচ্ছা উপরে নিচে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 আসে। আচ্ছা একটা কাজ করা যায়, সেটা হলো ই টু দি পাওয়ার ওয়াই এর একটা ফর্মুলা জানি না আমরা, কি দিছো ভাইয়া? ওয়াই যে ধরতে হবে এটাও প্র্যাকটিসের মাধ্যমে বুঝবে, হ্যাঁ এটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝবা, ঠিক আছে। সো দেখো ই টু দি পাওয়ার ওয়াই এর একটা ফর্মুলা আমরা জানি, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 1 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো তো, তুমি একটু খেয়াল করো তো, এটা কাটাকাটি চলে যাচ্ছে, এটা কাটাকাটি চলে যাচ্ছে, ম্যাজিক না? দেখবে এখন ম্যাথ দেখবে ধুম মিলে গেছে, এখন দেখবে ম্যাথটা ধুম মিলে গেছে। ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আচ্ছা এই জায়গায় তো আমি সেম কাজটা করতে পারি, এই জায়গাতে আমি সেম কাজটা করি, দাঁড়াও এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে আমি এখানেও সেম কাজটাই করি, 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 1। তাহলে এখান থেকে তো ভাইয়া এই 1 আর এই 1 কাটাকাটি চলে যাচ্ছে, ক্লিয়ার? কে ক্যালকুলেটার দিয়ে করছে এটা? হ্যাঁ তোমরা তখন ক্যালকুলেটার দিয়ে চেক শিখে গেছো দেখি,
এটা তো হলো না, আমি তো ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছি না, তোমরা কেন ক্যালকুলেটর দিয়ে করবা? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এটা লিখি এখন, লিমিট y টেন্স টু 0। আচ্ছা এখন আমার কাজ কি জানো, উপরে কি আছে সেই জিনিসটা একটু লিখিত, আমি উপরে কি আছে সেটা একটু লিখিত, আর নিচে কি আছে সেটা একটু লিখি। উপরে আছে হলো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ধরে নিলাম এখানে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আছে। নিচে কি আছে ভাইয়া, নিচে আছে ওয়াই, আর এখানে কি আছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এই আমরা না একটা শিখছিলাম কি, আমরা না শিখছিলাম এরকম জিনিস থাকলে এখান থেকে ওয়াই স্কোয়ারটা কমন নিতে হয়, এটা না অনেকবার দেখলাম কিন্তু। আর এখানে যেহেতু ওয়াই আছে আমি এখান থেকে ওয়াইটা কমন নিব, তাইলে দিকে ম্যাথ শেষ। তাইলে আমি একটা কাজ করি, 2 ফ্যাক্টোরিয়াল এখান থেকে লিমিট ওয়াই টেন্স টু 0, দেন আমি সাথে একটা পুরো ডাক টানলাম। দেন আমি কি বলছি, এখানে অলরেডি ওয়াই আছে, এখানে আমি ওয়াই আরেকটা কমন নিব, তাহলে কি থাকে আমার ওয়াই ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট 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 দিয়ে দিলাম, এটা তোমরা লিখবা। এখান থেকে ওয়াই স্কোয়ারটাকে কমন নিব, কেন কমন নিতেছি এটা আশা করি বুঝতেছো, এখন বুঝে যাচ্ছ আশা করি। দেন এখান থেকে ওয়াই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে ভাইয়া এখানে এগুলো তো কাটাকাটি চলে যায়, তাইলে তো আমি এখন ওয়াই এর ভ্যালুটা বসাই দিই শূন্য, দেখো এগুলো সব শূন্য হয়ে যায়, সব শূন্য হয়ে যায়, তাহলে ফাইনাল অ্যান্সার কী থাকে, জাস্ট 1/2 থাকে না, এটাই আমার অ্যান্সার। এবং তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, তোমরা চাইলে এল হসপিটাল দিয়ে করে ফেলতে পারো, বাট এগুলো অ্যাডমিশনের জন্য, নট নাও। হ্যাঁ সাবিয়া বলো, ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার নাকি বলো, এই ক্লাস শেষে আমরা কথা বলবো বাকিটা, ক্লিয়ার নাকি, এই ম্যাথ ক্লিয়ার নাকি সেটা আগে বলো, ক্লিয়ার এতটুকু? ক্যালকুলেটর দিয়ে কীভাবে করে, পুরো জিনিসটাকে বসাও, একদম প্রথম দিকে দেখাইছি, পুরো জিনিসটাকে বসাবা, ক্যালক চাপ দিবা, ক্যালক চাপ দেওয়ার পরে তুমি এক্স ইকুয়াল টু কত বসাবা জানো, মনে আছে বলছিলাম যে 1 প্লাস 10⁻⁻5 বসাতে বলছিলাম না, মানে যেটা বসাবা সেটার সাথে 10⁻⁻5 যোগ করে দিবা, আর কিচ্ছু না। যদি এক্স টেন্স টু 2 থাকতো তাহলে কি হতো, 2 প্লাস 10⁻⁻5, 3 থাকলে 3 প্লাস 10⁻⁻5, আর কিচ্ছু না। বসাও তুমি নিজে, এখনই বসায় চেক করে দেবে, অ্যান্সার আসবে হাফ আসবে, ঠিক আছে? আচ্ছা ফার্স্টে একটু বলেন, আচ্ছা ফার্স্টে একটু বলতেছো, ফার্স্টের ক্ষেত্রে এই জায়গায় চেক করো, আমি এই জায়গায় কী করছি, এই সাইডে খেয়াল করো, এই যে এখানে লেট ধরে নিছি, এটা এই জিনিসটা ধরে নিছি, কেন ধরে নিছি এটাও আমি এক্সপ্লেন করছি, যে আমরা অ্যাকচুয়ালি লন এক্সের কোনো ফর্মুলা জানি না, আমরা লন 1 প্লাস এক্স জানি, অথবা e⁻x এর জানি ফর্মুলা, তো আমাদের কাজ হলো এই জিনিসটার মধ্যে নিয়ে যাওয়া আর কি। তো এই কারণে আমি লন এক্স ইকুয়াল টু দেখো ওয়াই ধরছিলাম, দেন দেখো তো লন এক্স মানে ওয়াই না, আর এক্স মানে কত e⁻y না, ওই যে সাইডে লিখছে দেখো এক্স মানে কত e⁻y, এই জিনিসটাই বসাই দিছি। এবার যে এটাকে একটু লসাগু করছি, বাস। এবার দেখো কি করছি, এবার হলো আমি এক্সপান্ড করছি, এই যে এই জিনিসটাকে সিরিজে বানাইছি, আবার এইখানে আরেকটা জিনিস আছে দেখো, সরি কি হলো, এই জিনিসখানে আরেকটা জিনিস আছে না, এটাকে আমি সিরিজ বানাইছি, তারপর যা সিরিজ এক্সপান্ড করছি, তারপর কাটাকাটি দিয়েছি, আর কিচ্ছু করিনি, শেষ। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যতক্ষণ পড়বা আমি ততক্ষণ পড়াবো, বলো তোমরা কতক্ষণ পড়তে রাজি আছো, নাকি তোমরা টায়ার্ড হয়ে যাচ্ছ? যদি টায়ার্ড হয়ে যাও তাহলে আমি আর এই একটা ম্যাথ দেখে ক্লাস শেষ করব। হ্যাঁ ভ্যাক্টর আমি নিব, নেক্সট উইক থেকে তোমাদের সাথে ভ্যাক্টর ক্লাসে দেখা হচ্ছে, থিওরি ক্লাসে এবার দেখা হচ্ছে, তো দেখা যাক থিওরি কতটুকু ক্লিয়ার করতে পারি, আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ওকে, 10টায় ক্লাস আছে, 10টা বাজে 10 মিনিট আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন একটা জিনিস আমাকে বলো যে এই ম্যাথটা করাই দিব আমি, দেন এখানে আরও 2টা ম্যাথ আছে, এই একটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ আছে, এই 2টা ম্যাথকে আজকে ক্লাসে দেখাবো নাকি আমি নেক্সট ক্লাসের জন্য রেখে দিব, তোমরা যেটা বলবো আমি সেটাই করব। এই ম্যাথটা আর এই ম্যাথটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব, নেক্সট ক্লাসের জন্য রেখে দিব, কারণ তোমরা যদি ক্লাস না করতে মানে বোর্ড হয়ে যাও তাহলে নেক্সট ক্লাসে দেখাবো, বা তোমাদের যদি এখন ক্লাস থাকে তাহলে নেক্সট ক্লাসে দেখাবো, আর নাহলে আজকে দেখাই দেবো। 10টায় কিন্তু তোমাদের ক্লাসে আছে বুঝে, নেক্সট ক্লাসে আমি ক্লাসেই দেখাবো, কোনো সমস্যা নেই, আর যদি বলো আজকে দেখাবো।
আচ্ছা নেক্সট ক্লাস এত দেখি তো এখন হাড্ডাটি লড়াইতেছে। ক্লাস শেষে মাইক অন করবো? ওয়েবে তো মাইক অন করলে আমি কিছু শুনবো না ঠিক মতো, শুনবো বাট ওইভাবে ক্লিয়ারলি শোনা যায় না, তখন জুমে নিব। তোমাদের সমস্যা নেই, আমি নেক্সট ক্লাস তাহলে জুমে নিবো, যেহেতু তোমরা অনেকে কথা বলতে চাচ্ছ, জুমে নিলে তোমাদের সাথে কথা বলতে পারবো আর কি, ঠিক আছে? আচ্ছা যেহেতু 10টায় ফিজিক্স ক্লাস আছে, আমি চেষ্টা করি একটা ম্যাথ করা, বাকি 2টা ম্যাথের সলিউশনটা অ্যাড করে রাখবো। তোমরা যারা এখনই দরকার তোমরা ক্লাস শেষে পিডিএফটা দেখে নিবা, বাট হ্যাঁ আমি নেক্সট ক্লাসে আমাকে একটু কষ্ট করে মনে করাই দিও, যদি আমি ভুলে যাই, আশা করি ভুলবো না। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কী করছি। বাট আপাতত যেহেতু তোমাদের ম্যাক্সিমাম আমি দেখাতেছি মানে যে দুই পক্ষই আসো, তো আমি করে দিব, বাট বুঝাবো না আজকে, নেক্সট ক্লাসে বোঝাবো, তাহলে দুই পক্ষই শেষ, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা লাস্ট এই ম্যাথটা করি, লাস্ট এই ম্যাথটা করবো এখন। ধরো সরি এটা করবো না, সরি এটা না, এটা করার কথা ছিল, এটা তোমাদের এস এম এস স্যারের বইয়ের ম্যাথ না, এটাও কেতাব স্যারের বইয়ের ম্যাথ, এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ, ঠিক আছে? সো দেখো এটা কী দেওয়া আছে, এক্স টেন্স টু π/6, যখনই সেটা টেন্স টু দেওয়া থাকবে না π/6 বানানোর চেষ্টা করবা। নিচে কি π/6 বানাতে পারি না আমরা? দেখো তো, লিমিট এক্স টেন্স টু π/6, এটাই তো দেওয়া। তাহলে আমরা একটা কাজ করি তো, এই জিনিসটা রাখলাম, এখান থেকে 6টাকে কমন নিই, তাহলে π/6 এসে পড়ে না, মাইনাস এক্স আসতেছে, ডান। উপর থেকে আমরা সেম কাজটা করতে পারি, উপরে দেখো তো 1 মাইনাস 10, এখানে কি করতে পারি, এখান থেকে কি √3টা কমন নিব, √3 কমন নিই, না √3 কমন নিয়ে লাভ হবে না, √3 কমন নিয়ে লাভ হবে, π/6 রাখি এখানে, তারপর চিন্তা করি রাখে লাভ হবে, π/6 আশা করি লাভ হবে। দাও দেখি, আমি নিজেও জানি না আসলে কি হবে নাকি না, ট্রাই করে দেখি, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? এরকমই কিন্তু হয়, তুমি সব ম্যাথ কমন পাবা পরীক্ষা এরকম কিন্তু না, বুঝছো? ট্রাই করে দেখবা, আর বাকিটা যদি কমন পড়ে যায় তাহলে তো ভালোই, কপাল ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 10কে আমরা সাইন বানিয়ে ফেলতে পারি না? 10কে আমরা সাইন বানাইতে পারি না? পারি তো, পারি। তাহলে সাইন বাই কস লিখতে পারি, এতটুকু আমরা পারি। এবার তোমরা আমাকে বলো 1 মাইনাস সাইন বাই কস, এটাকে আমি 1 মাইনাসটাকে এখানে লিখি, হ্যাঁ 1 মাইনাস সাইন কিছু একটা কস কিছু একটা ইন্টু সাইন কিছু একটা কস কিছু একটা, এটাকে তোমরা এখন জাস্ট লিখবা, মানে কি লসাগু করবা জাস্ট, আর কিছু না, জাস্ট সিম্পলি লসাগু করে হর আর লব দিয়ে গুণ দেওয়া হয় না, ওই জিনিসটাই করবো। আমি একবারে করে ফেলতেছি, কস π/3, কিন্তু আমার কাছে কেন জানি খটকা লাগতেছে, এটা হলো আমার অ্যাকচুয়ালি সাইন দিয়ে তো করি, যদি করি তাহলে তো আমার এই জিনিসটা হওয়ার কথা না, তাও আমি একটু চেক করে নিই। হ্যাঁ যেটা ভাবতেছিলাম, একটা কাজ করি, আমি মনে হচ্ছে কমন নিই, আমার কেন জানি মনে হচ্ছে কমন নিলে ভালো হবে, দেখি কমন নিই, দেখি তো 6টাকে কমন নিলাম, যেহেতু এই পাশে কমন নিছি আমি এখান থেকে √3টাকে কমন নিই, তাহলে 10 π/6 আসবে না, π/6 না π/3 আসবে, π/6 আসবে, 10x আসবে, বুঝছো? কেন কমন নিলাম কোনো রিজন নাই, প্রথমে মনে হইলো পরে মনে হইলো কেন জানি, মানে এরকম সুন্দর ফরম্যাটে আনলে ভালো হয়, এভাবে করতে গেলে কস আইসা পড়তেছে আর কি, এই জন্যে। তাহলে আমি এখানে √3 দিলাম, তাহলে এই জায়গাটা আমি একটা কাজ করতে পারি, সেটা হলো সাইন π/6 cos x মাইনাস cos π/6 সাইন এক্স, ইয়াস এইবার মনে হয় মিলছে, দেখি তো মিলে নাকি। তাই না, আমি একটা কাজ করি, 6 দিলাম এখানে, π/6 মাইনাস এক্স দিলাম, হ্যাঁ আমার মনে হয় এইভাবে করলেও হবে, তোমরা ট্রাই করে দেখো তো এইভাবে করলে মিলে কিনা, আমি জানি না এভাবে মিলবে কিনা, ট্রাই করে দেখতে পারো। পুরা ম্যাথটাই হলো ট্রাই, তুমি যত ম্যাথ ট্রাই করবা তত তোমার মাথা খুলবে। ডান, এটাকে আমি কি লিখতে পারি বলো তো, এটাকে আমি কি লিখতে পারি, সাইন π/6 মাইনাস এক্স লিখতে পারি না, আর এখানে আছে π/6 মাইনাস এক্স। তাহলে তোমরাই আমাকে বলো এই জিনিসটার ভ্যালু এখন কত, এই জিনিসটার ভ্যালু আমি 1 বলতে পারি নাকি পারি না, তোমরাই আমাকে বলো এই জিনিসটার ভ্যালু কি আমি 1 বলতে পারি নাকি পারি না। 30 ডিগ্রি কেন বলতেছো তুমি এখানে, 30 ডিগ্রি কেন না, 30 ডিগ্রি বললে তো কিছু নাই, 30 ডিগ্রি বলে তো কিছু নাই, পারি নাকি পারি না বলতে, দেখি বলো তো।
তাই তো হইলই। আর এইখানে একটা চিন্তা করো তো, এখানে কি বাকি আছে আমাদের, cos π/6 ইন্টু cos x, এটা না নিচের দিকে বাকি ছিল আমাদের। তাহলে আমাদের এই জায়গাটা লিখে দিই তো, cos π/6 ইন্টু cos x হয়, এতটুকুই তো আমাদের বাকি ছিল। তাহলে আমরা মাত্র কি শিখলাম, এই জিনিসটার ভ্যালু হলো 1 হবে। তাহলে আমি একটা কাজ করি, এই পেজে এই পাশে লিখে ফেলি, কি লিখবো, লিমিট x টেন্স টু π/6, এখানে আসে √3/6 আছে, এখানে এটার ভ্যালু হলো 1, আর বাকি থাকে আমার কি এখানে cos π/6, আর এখানে cos π/6 হবে। কেন cos π/6 হবে, যে x এর ভ্যালু কত, π/6 না, আমি x এর ভ্যালুটা বসাই দিছি, আর কিছু না, x এর ভ্যালু বসাই দিছি। আমি এই জায়গাটা গোল্লা দিয়ে দিই, তোমরা বাইরে নিচে সবার নাম মিস করে ফেলতে পারো। এইখানে কিন্তু একটা পার্ট আছে, মিস করো না এটা। সো আমি কি করছি, যে x এর ভ্যালু π/6 না, x এর ভ্যালু π/6 বসাই দিছি। তাহলে কত হয়, cos π/6 cos π/6। তাহলে আমি একটা কাজ করি, এখানে লিমিট x টেন্ডস টু π/6 √3/6। আচ্ছা, cos π/6 মানে কত, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কত, cos 30 ডিগ্রি মানে কত, হাফ না, হাফই তো মনে হয়। তাহলে 1/4 হওয়ার কথা। আচ্ছা, এটার অ্যান্সার কি এমন এত বাজে আসতেছে, √3/24, এটাই কি অ্যান্সার? তা আমি এটা চেক করি তো, ক্যালকুলেটর কই আমার, ক্যালকুলেটর দিয়ে একটু সবাই চেক করে নিয়ে, হ্যাঁ, একটু তো ঝামেলা লাগতেছি। cos 30 ডিগ্রি আসলে কত, এই cos 30 ডিগ্রি ভ্যালু বলে লিখছি, শিট 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 শিট, cos 30 ডিগ্রি ভ্যালু লিখে ফেলছি রে। cos 30 ডিগ্রি মানে তো √3/, আমি সাইন এটা লিখে ফেলেছি কেন, এইটা। তাইলে আমার ফাইনাল অ্যান্সারটা আসে কত, এখন যদি কাটাকাটি দেই তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসবে হলো 2 √3/9। সো এইটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। ডান, শেষ। বাপরে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার নাকি বলো, এবার বুঝছি আমরা। তো এই জায়গাটা একটু ভুল করে ফেলছিলাম, এখানে হাফ লিখে ফেলছি আমি। cos 30 ডিগ্রি মানে তো √3/2, হ্যাঁ, cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হলো √3/2। তো এই জায়গাটা একটু ঝামেলা হয়েছিল, বাকিটা তো আশা করি বুঝছো। কী করছি, জাস্ট √3টাকে কমন নিছি, 6 কমন নিছি, এরপর আমি এই জিনিসটা বানাইছি। এটা কেমনে বানাইছি, এই যে এই জিনিসটা থেকে দেখো, জাস্ট যাদের একটু কনফিউজড হচ্ছে, এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারি না আমরা, sin π/6 x cos π/6 মাইনাস sin x ডিভাইড বাই cos x, এটা আমরা লিখতে পারি না, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এই জিনিসটাই দেখো এখানে লিখছি, এই জিনিসটাই দেখো এই জায়গাটা লিখছি, এই জিনিসটাই দেখো এই জায়গাটা লিখছি, ঠিক আছে। এই জিনিসটাকে ভেঙে এই জিনিসটা লিখছি, তারপর জাস্ট আমি এই জিনিসটাকে একসাথে করছি, এটার ভ্যালু কত 1, আর বাকি থাকে এতটুকু। দেন আমি কাজ করছি, এটা ভ্যালু তো 1, তাহলে এতটুকু নিয়ে কাজ করি আমরা এখন। তো এতটুকু তো এক্স এর ভ্যালু আমি বসাই দিতে পারি, আমরা আনডিফাইন্ড তো কিছু আসে না, তাইলে তুমি বসাই দিতে পারো। দেখো বসাই দিছি, তাহলে cos π/6 হোল স্কোয়ার আসে, cos π/6 এর ভ্যালুটা জাস্ট জানি √3/2 √3/2 √3/2 হোল স্কোয়ার। তাহলে আমি গুণ দাও, গুণ দিলে 2 √3 ডিভাইড বাই 9 আসে, শেষ। লিমিটের মান বসালেও লিমিট থাকলো, লিমিট মানে মান বসালেও লিমিট, ও হো, আচ্ছা না, এইসব জিনিস একটু খেয়াল করো, এগুলা এত ইয়ে থাকে না অনেক সময়। মানে তোমরা যেখানে লিমিটের মান বসাবা সেখানে কিন্তু লিমিট ওয়ার্ডটা লিখবা না, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রেখো। এগুলো আমি এখানে লিখে ফেলছি, এখানে এত কিছু খেয়াল করি না, প্রসেস তোমাদের ম্যাথ শেখানোর প্রতি কনসেন্ট্রেট করতে গিয়ে এগুলো খেয়াল করিনি। আর যেখানে লিমিট বসাবা সেখানে কিন্তু আর লিমিটটা লিখবা না। আরেকটা জিনিস, সেইটা হলো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রের জন্য কি লিখবা, লিমিটটা, লিমিট π-6 মাইনাস এক্স টেন্স টু 0, এটা কিন্তু মাস্ট, এইটা লেখা লাগবে। লিমিট π-6 মাইনাস এক্স টেন্স টু 0 মানে হলো এটার ভ্যালু 1। তোমরা আবার অনেকে করো কি, লিমিট এক্স টেন্স টু π/6 দেন এটা লিখো, দেন এটার ভ্যালু 1 লিখে ফেলো, এটা কিন্তু করবা না, এটা করলে কিন্তু রং, মানে অনেক জায়গায় অনেক স্যার কেটে দেন। ওকে, কারণ কি আমরা শিখছিলাম কি, আমরা তো শিখছিলাম sin x/x = 1, কখন, যদি x টেন্স টু 0 হয়। তার মানে যে এখানে যে জিনিসটা আছে না, এটার ভ্যালু 0 হওয়া লাগবে। তো এই জন্য এই জিনিসটা এইভাবে লিখতে হয় আর কি, এটা খেয়াল রেখো, ঠিক আছে। হ্যাঁ, শুধু একটা ম্যাথের, শুধু একটা বইয়ের ম্যাথ আর ক্লাসের ম্যাথগুলো করে, হ্যাঁ, শুধু একটা বই ফলো করবো। আমি যেটা বলি, আমি নিজে পার্সোনালি এসইউ স্যারের বই ফলো করতাম, অ্যাডমিশনে গিয়ে গ্যাপ পড়ছি, ঠিক আছে, বাট বোর্ড পরীক্ষা পর্যন্ত এসইউ স্যার অনলি। সো আমি যেটা বলবো, আগে এসইউ স্যার ফুল কমপ্লিট করো, দেন বাকি তুমি ম্যাথ যা করা আছে তুমি ওগুলো দেখো, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। তোমাদেরকে বলছিলাম যে এই দুইটা মেথড আমি সলিউশন অ্যাটাচ করে দিব, তোমাদের যাদের দেখার ইচ্ছা তোমরা দেখতে পারবা আশা করি, ঠিক আছে। আর আমি পরের ক্লাসে তো বললাম করেই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আশা করি। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের অনেকে দেখলাম তারা আছে, তোমরা এখন ডিনার টিনার করে ফিজিক্স পড়তে যাও। ফিজিক্সের পড়াশোনা আবার অনেক কঠিন কঠিন জিনিসপাতি পড়বা, মাথাটাকে একটু ফ্রেশ করে নাও আর কি। আর যাদের কোনো কোশ্চেন টোশ্চেন আছে টুকটাক তোমরা আমাকে বলতে পারো, ওকে। আচ্ছা, যা যা কোশ্চেন করছে দেখি। মিডিয়াম কোয়ালিটির ম্যাথগুলো ম্যাক্সিমাম কয়বার প্র্যাকটিস করে, এটা তোমার উপর। দেখো অনেকে একবার ম্যাথ প্র্যাকটিস করে পেরে যায়, অনেকে 2-3 বার লাগে, এটা তো তোমার উপর। তুমি যদি দেখো যতক্ষণ না পর্যন্ত তুমি ম্যাথ পারতেছো সবগুলো, তুমি ততক্ষণ পর্যন্ত ম্যাথ করবা, এতটুকুই জাস্ট। এই ডিনার সে তোমাকে ক্লাস করতে করতে ডিনার করে ফেলছো, বাপরে কি এফিসিয়েন্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে আর করাচ্ছি না, তোমাদের মাথার উপর দিয়ে যাবে নাইলে, সো সমস্যা নেই, ঠিক আছে। সাইকেল 4-এর সার্কেলে ক্লাসগুলো জমে গেছে, কেমনে কভার করবো? কেমনে কভার করবা বলতে, তুমি জাস্ট একটু কষ্ট করে একদিনে 2টা করে ভিডিও দেখার চেষ্টা করো, তাহলেই দেখবে ক্লাস হয়ে যায়। তোমার কিন্তু সপ্তাহে প্রতিদিন ক্লাস হয় না, তাই না? তুমি একদিন যদি 2টা করে শেষ করো, তুমি 7 দিনে 14টা ভিডিও শেষ করতে পারতেছো। তুমি তখন দেখবে তুমি এমনি অন্যজনের থেকে আগায় যাচ্ছ, তোমার যা যা জমানো ভিডিও তখন দেখবে এমনি কমা শুরু করছে। যে একবার দেখবে যখন কমা শুরু করছে না, তখন তোমার কাছে এতটাই ভালো লাগবে যে তুমি এই স্পিডটা বজায় রাখবে, তখন দেখবে তোমার সব কিছু শেষ হয়ে গেছে। সো এখন একটু মাথাটা ঠান্ডা করে সব কিছু, সব চিন্তা ভাবনা বাদ দিই যে আমার অনেক জমে গেছে ভাইয়া আমি কেমনে শেষ করবো, এইগুলো সব বাদ দাও, সব। কালকে বসো, কালকে একদিনে তুমি 2টা ভিডিও শেষ করো তোমার সার্কেল অধ্যায় বা যার যেই চ্যাপ্টার বাকি আছে আর কি। দেন পরের দিনও এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করো, দেন পরের দিনও এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করো। তখন দেখবে তুমি এমনি একটা ট্রেনের মধ্যে উঠে গেছো, ট্রেন তোমাকে এরপর সামনে এমনি নিয়ে যাবে আর কি, ঠিক আছে। সো ঘুরতে আসলাম, তোমাদের নেক্সট ক্লাস আমার সাথে মনে হয় হবে শনিবার রবিবারে, ভেক্টর অধ্যায় নিয়ে সাইকেল 3-তে। সো যারা এই চ্যাপ্টারে দুর্বল আছে আশা করি সব সব ক্লিয়ার হয়ে যাবে ওই ক্লাস থেকে। আমরা অনেক অনেক ম্যাথ করবো, অনেক অনেক প্র্যাকটিস করবো, অনেক অনেক এমসিকিউ করবো এবং বোর্ড কোশ্চেনও দেখাবো। সো আশা করি আর কোনো সমস্যা হবে না। যারা এখনও এনরোল করো নাই তাড়াতাড়ি এনরোল করে ফেলো, তাড়াতাড়ি গুগলে যদি সার্চ দাও অভি দত্ত তুষার শপ সাইকেল 3 HSC 26, তুমি একদম ডিরেক্টলি লিঙ্ক পেয়ে যাবে আর কি, ঠিক আছে। ওখানেই সব পাবা। ভাই এইচএসসিতে A+ পাওয়ার টেকনিক বলো, A+ পাওয়ার কী টেকনিক বলো? প্র্যাকটিস করবা, এটাই টেকনিক তোমার, আর কোনো টেকনিক নেই, কোনো নিনজা টেকনিক নেই, ঠিক আছে। তোমরা যে একটা জিনিস ভাবো মনে হয় কিছু একটা ভিতরের টেকনিক আছে, কোনো ভিতর টেকনিক নেই। সিম্পল এক কথায় বললে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এটাই এক কথায় বলতে গেলে এইটুকুই, এটাই তোমার নিনজা টেকনিক, ঠিক আছে। আশরাফুজ্জান মাহিন, তোমার কমেন্ট আমি দেখছি, ঠিক আছে। ভেক্টরের প্রবলেম সলভিং ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ আমি নেব। কি টেলিগ্রাম গ্রুপে প্রবলেমসগুলো ওইখানে বলতে পারবো? টেলিগ্রাম গ্রুপ আবার কই থেকে আসছে আমি জানি না তো। আচ্ছা, না না, প্রবলেম সলভিং ক্লাস আমিই নিব, সমস্যা নেই। আমি তোমাদের প্রবলেম সলভিং ক্লাসও নিব, মেইন ক্লাসও নিব, কোনো সমস্যা নেই। তখন দেখবো, দেখি তোমাদের তখন প্রবলেম থাকে নাকি না, ঠিক আছে। আশা করি থাকবে না, ওকে। তবে হ্যাঁ অনেক বই আছে, সো এক একজন এক এক বই থেকে করো, কোনো সমস্যা নেই। তো দেখতেই পারতেছো এরকম আজকের ক্লাসে অনেক কঠিন কঠিন ম্যাথ ছিল, বাট আশা করি ভেক্টর চ্যাপ্টার খুবই ইজি। তুমি যদি ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা পড়ে থাকো তোমার মোটামুটি দেখবে একটা টাচ আছে, বাকিটা আমরা ক্লাসে শিখতে গেলে আশা করি বাকিটা বুঝে যাবো আর কি, ওকে ঠিক আছে। বুয়েটে কি পড়ো মানে, বুয়েটে কি পারো মানে, বুয়েটে কি পড়ো মানে বুঝি নেই। আচ্ছা ঠিক আছে, বুয়েটে কি পারবা? হ্যাঁ পারবা, অবশ্যই পারবা না কেন? তুমি যদি পড়তে থাকো, এখন এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা কি জানো বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য যে 90% মার্কস লাগে, আগে 90% মার্কস থাকা লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তোমার ওইটার জন্য আগে ফোকাস দেওয়া উচিত না? তুমি আগে বোর্ড পরীক্ষাটা ভালো করে দাও, পরেরটা পরে চিন্তা করো, ঠিক আছে। সব কিছু পরে চিন্তা করবা, এখন কিচ্ছু না, এখন জাস্ট পড়াশোনা করে যাও, আর কিছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। কেমিস্ট্রিতে একটু দুর্বল, ঠিক আছে। কেমিস্ট্রিতে কেমিস্ট্রি স্যারকে বলিও কীভাবে কেমিস্ট্রিতে ভালো করা যাবে বা কোথায় দুর্বল সেটা তোমাদের, মানে তোমাদের কেমিস্ট্রি যে যেখানে পড়ো আর কি, ওই স্যারকে একটু, ওই স্যারের সাথে একটু শেয়ার করো যে স্যার আমার এই জায়গাগুলো দুর্বল, আমাকে এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দেন, তাহলে আশা করি স্যার ওই জায়গাগুলো ক্লিয়ার করে দেবেন এবং তোমার আর ভয় লাগবে না, ঠিক আছে। আমি তো এখন কেমিস্ট্রি ক্লাস নেই না, তোমাদেরকে বলে দিতাম আর কি, ঠিক আছে। মেগা এক্সাম কবে হবে তোমাকে জানাই দেওয়া হবে আর কি, ঠিক আছে। রূপন্তী প্রকাশনের বই কেমন? খারাপ না, আমি বললাম না, তুমি যেই বই থেকেই করো না কেন একটা বই ফলো করবা, তাইলেই হবে আর কি, ঠিক আছে। আচ্ছা আজকে তাইলে এই পর্যন্তই রাখি। ভাইয়া আপনার নাম কি?
ওয়েবে একজন জিজ্ঞাসা করছে আমার নাম কি, যারা ওয়েবে আছো ওকে একটু বলে দাও আমার নাম কি। আমার কোনো নাম নাই, আমি একটা মানুষ, ঠিক আছে? এটাই আমার নাম, এটাই আমার পরিচয়, ঠিক আছে? শুধু ম্যাথেই প্রবলেম সলভিং ক্লাস হয়, অন্য সাবজেক্টে হয় না, এই জন্যই তো ম্যাথ রয়্যাল সাবজেক্ট, তো বুঝতে হবে তোমাকে, তাই না? ওকে। আচ্ছা ভাই আপনার পজিশন কত? আচ্ছা এই আমি ক্লাসের শুরুতেই তো দিয়ে রাখি স্লাইডের মধ্যে, যারা আমার নাম জানো না আর কি, খুবই অবাক লাগলো আর কি, যাই হোক কিছু করার নাই। এই যে ভাই আমার নাম, এখানে অনেক সুন্দর করে লেখা আছে নামটা, তো তোমরা নামটা চাইলে স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারো, ঠিক আছে, নিজেদের মনে, তাইলে আর ভুলবা না। ওকে, ঠিক আছে? কেউ আবার বলে ফেলো না আমার নাম অভিদাদা না। ওকে, আমার নাম দীপিত, দীপিত সাহা, এটাই আমার পরিচয়, এতটুকুই, আর কিছুই না, আর কিছু না, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, তো সেন্টি টেন্টি খেয়ে গেলাম আর কি। যাই হোক, একটু আগে জিজ্ঞাসা করছিলাম, কে জানি জিজ্ঞাসা করলো যে ম্যাথ, পরে বললাম ম্যাথ হলো রয়্যাল সাবজেক্ট, এরপর আমাকে একজন জিজ্ঞাসা করলো যে আমার নাম কি। কি বলবো আর, অস্তিত্ব সংকটে ভুগে গেলাম। ভাইয়া বুয়েট মেডিকেল কীভাবে ক্র্যাক করেছেন? এগুলো পরের ব্যাপার স্যাপার, এগুলো অ্যাডমিশনের ব্যাপার স্যাপার, তোমরা এখন বোর্ডে ফোকাস করো, বোর্ড পরীক্ষা দাও। এখন তুমি মেডিকেলের দরকার চিন্তা করারই দরকার নেই, প্রথম স্টেপ বোর্ড পরীক্ষা, এটা নিয়েই চিন্তা করো, ঠিক আছে? আর কিছু চিন্তা করার দরকার নেই, তোমরা এগুলো পরে পরে এগুলো পরে, এগুলো মাথা থেকে বের করো। বুয়েট মেডিকেল এগুলো তোমরা পারবা, তোমাদের মধ্যেই পারবে, কেউ না কেউ পারবে। যে বললাম যে ভালো করে পড়াশোনা করবে, এটাই 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 জাস্ট করে যাও। ডিস্ট্রাকশান তো অনেক থাকবেই, জীবনে ডিস্ট্রাকশান তো সব জায়গাতেই থাকে। তোমার কি মনে হয় যে তোমাদের এখন প্রেশার, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমারও কিন্তু প্রেশার। এমন না যে আমি ইউনিভার্সিটিতে বুয়েটে চান্স পাইছি তার মানে হয়তো আমার পড়াশোনা কমে গেছে, পড়াশোনারও বাড়ছে। বাট হ্যাঁ, তখন একটা আনন্দ আছে যে আমি আমার মনের জায়গাটাতে চান্স পাইছি। কষ্ট হবে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট আমার এতটুকু শান্তি আছে যে আমি যে জায়গাটা চাইছিলাম আমি সেই জায়গাটা চান্স পাইছি। এটা অনেক বড় একটা শান্তি। 4 বছর মানে তুমি আফসোস করবা যে ইস, আমি যদি আরেকটু বেশি পড়াশোনা করতাম তাইলে হয়তো আমি আমার মনের জায়গাটা খুঁজে পাইতাম। এই আফসোসটা যাতে না হয় তার জন্য এখন থেকেই পড়াশোনাটা করো। পরে আফসোস করার চাইতে এখন কষ্টটা করো, এখন কষ্ট করলে পরে আরাম পাবা। এটাই জাস্ট মাথায়, এটা সত্যি কথা। এমন না যে তুমি এখনও কষ্ট করতেছো পরেও কষ্ট করবা, এটা ঠিক আছে, বাট ওই যে পরের কষ্টটার মাঝখানে একটা স্যাটিসফ্যাকশান থাকবে, একটা তৃপ্তি থাকবে, একটা শান্তি থাকবে। এটা অনেক অন্যরকম একটা জিনিস, তুমি কল্পনার বাইরে, ঠিক আছে? মানে এটা কত ভাল লাগে আর কি, ঠিক আছে? বুয়েটে টিকার জন্য কত ঘন্টা পড়া লাগবে, কত কিছু পড়া লাগবে, কত কি হ্যান ত্যান আছে, এগুলো সব ভুলে যাও। তোমার হাতে যতক্ষণ সময় আছে তুমি ততক্ষণ পড়াশোনা করো, ঠিক আছে? সময় নষ্ট করবা না। এরপর তুমি দিনে যত ঘন্টা পারো তুমি পড়াশোনা করো। মানে তোমাদের কি এমন হয় নাকি জিনিসটা যে আমি আজকে 8 ঘন্টা পড়াশোনা করতে পারবো, তো না আমি আজকে 8 ঘন্টা পড়াশোনা করবো না, আমি আজকে 3 ঘন্টা পড়াশোনা করবো, এরকম কি কেউ আসো? এরকম তো থাকার কথা না, তাই না? তুমি 8 ঘন্টা পড়াশোনা করতে পারলে, তোমার যদি সেই সক্ষমতা থাকে তুমি 8 ঘন্টা পড়াশোনা করবা। তোমার যদি 2 ঘন্টা পড়াশোনা করার সক্ষমতা থাকে তুমি 2 ঘন্টাই পড়বা। এবার এমন করো না যে 2 ঘন্টা পড়াশোনার সক্ষমতা আছে, টাইম পাচ্ছ, না 30 মিনিট পড়ছি আর পড়বো না আমি, এরকম করো না আর কি। এরকম করলে তো সমস্যা। আমি এই জন্যই বারবার বলতেছি তুমি যতক্ষণ পারো পড়ো, আর কিছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ভাই, ইনবক্সে একটু রিপ্লাই দিলে ভালো তো। আচ্ছা মাহিন, তুমি এখানেই বলতে পারো। আসলে ইনবক্সে আসলে হয় কি অনেক মেসেজ রিকোয়েস্ট থাকে তো অনেক নিচে চলে যায়, এগুলো খুঁজে আর পাওয়া যায় না, বুঝছো? তুমি চাইলে মাহিন এখানেই বলতে পারো চাইলে, আর মানে এখনই টাইপ করে বলতে পারো আর কি, যদি তোমার কোনো দরকার থাকে আর কি। ওকে, সিএসসি ভালো নাকি ট্রিপলি ভালো এটা তোমার চয়েস। এক একজনের এক একটা ভালো লাগে, এক একজনের এক একটা প্যাশন থাকে, এক একটা হবি থাকে। আমার কম্পিউটার নিয়ে গুতাগুতি করতে ভালো লাগতো, ধরো এই জন্য মনে করো সিএসসি নিয়ে ফেলেছি, এটাই মনে করো, ঠিক আছে? তো যাদের কম্পিউটার নিয়ে গুতাগুতি করতে ভালো লাগে তোমরা কম্পিউটার সায়েন্স নিবা, এটা কোনোভাবেই ভাবার দরকার নাই, এগুলো ভুলেও না। এরকম করতে গিয়ে অনেকেই এখন মানে ঝামেলায় পড়ছে, মানে মানে কী বলবো আর, অনেক প্রেশারে আছে আর কি, ঠিক আছে? শুধু কম্পিউটার টিপাটিপি করতে পারলেই হয় না,
ওকে, যাই হোক এগুলো পরের জিনিসপাতি, এবং তখন তখন তোমার যেটা ভালো লাগবে, তোমার মন যেটা চাবে তখন তুমি সেটা নিবা, মানে এখন দরকার নেই আর কি। ভাইয়া কি হ্যাকার হতে পেরেছে? এই কম্পিউটার সায়েন্সে কি শুধু হ্যাকারই আছে, আর কিছু নাই? হ্যাঁ, এই মানে কি, মানে এটা আমি তো মনে থাকলে ভাবতাম যে কম্পিউটার সায়েন্সে কেউ একজন পড়ে মানে হ্যাকার, সে হ্যাকার। হ্যাঁ, হ্যাক করা একটা পার্ট, সেটা ইথিক্যাল হ্যাকার, এটা পণ্য কিছু, ওটার জন্য সাইবার সিকিউরিটি অনেক নলেজ লাগে। হ্যাঁ, আমি ওগুলো পড়তেছি, বাট হ্যাঁ আমি এখনো হইনি। হইয়া কী করবো? কোনো লাভ আছে? একটা মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে আমার লাভটা কি? আমার তো লাভ নেই, তাই না? তোমরা কেন ব্ল্যাক হ্যাট হ্যাকার হতে চাচ্ছ বলো? একটু ভালো কাজে একটু চিন্তা করো, তাই না? একটু ভালোভাবে হেল্প করার চেষ্টা করো মানুষকে। শুধু শুধু ব্ল্যাক হ্যাট হ্যাকার হয়ে মানুষের কষ্ট বাড়ায় লাভ আছে বলো? হ্যাঁ, এই ইলন মাস্কের আইডি আমি হ্যাক করলে ইলন মাস্ক আমার বাসায় এসে পড়বে। বাকিটা বুঝতে পারতেছো কী হবে, ঠিক আছে? বাকিটা বুঝতে পারতেছো আশা করি, আর কিছু বললাম না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আতাউর রহমান, ঠিক আছে, পড়াশোনা করা হয়েছে এনাফ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, অনেক গল্প হয়েছে। টাটা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর আশা করি আবার নেক্সট সপ্তাহে দেখা হচ্ছে তোমাদের সাথে ভেক্টর অধ্যায় নিয়ে। আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।